আর আমি এতটাও খারাপ না যে বিয়ের আগে এসব করব। তবে কিসটা করাই যায়। এরকম একটা হট ছেলে কি কেউ হাতছাড়া করে? তুলি একমাত্র মেয়ে যে নিজের বাসর নিজেই সাজাচ্ছে। রাত 12:45 সায়ন রুমে ঢুকে ভয় পেয়ে যায়, কারণ ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। সায়ন আবার ভূতে অনেক ভয় পায়, কাঁপা কাঁপা গলায় বলে উঠল। কে ওখানে? ওয়াশরুমের দরজা খোলার শব্দে সায়ান আরো ভয় পেয়ে যায়। এই বুঝি ভূতে ঘাড় মটকাবে। ভয়ে সায়ান চোখ বন্ধ করে ফেলে। তুলি ওয়াশরুম থেকে বেরিয়ে সায়ানকে দেখে থমকে যায়। ওয়াও, হবু ভাবি বলেছিল সুন্দর, কিন্তু আমি তো দেখছি মারাত্মক সুন্দর। মেয়েলি কণ্ঠ শুনে সায়ান চোখ খুলে। পালাজোর টি শার্ট পরা, ভেজা চুলে টাওয়াল হাতে একটা রমণীকে দেখে সায়ান চোখ বড় বড় করে বলে। হু আর ইউ? বিরক্তি নিয়ে তুলি বলল, আপনি মারাত্মক সুন্দর। এত সুন্দর মানুষ হয়? আমি তো প্রথম দেখাই ফিদা হয়ে গেলাম। আল্লাহ, কি সুন্দর গো! আল্লাহ আপনারে খালি আমার জন্য এত সুন্দর করে বানিয়েছে। সায়ান রেগে বলে। আমি জিজ্ঞেস করেছি আপনি কে? গুড কোশ্চেন। আমি কে? আমি তাইবা তানজিন তুলি। সবাই তুলি বলে রাখে। আপনি চাইলে তাইবা বলে রাখতে পারেন। আর আমি 13 ক্লাসে পড়ি। হোয়াট? 13 ক্লাস মানে বোঝেন নাই? আরে এইচএসসি অটো পাস করেছি। আরে অনার্স ফার্স্ট ইয়ার। এটা তো বাচ্চারাও বুঝে যাবে। আর আপনি বুঝলেন না? আপনি তো দেখি বলদ। সায়ান রেগে বলে। কি বললে? কালা নাকি? ক্রাশ কালা হলে সমস্যা নাই। আমি শুধু বলেই যাব, আপনি বকতে পারবেন না। সত্যি একটা কথা বলি, আপনি দেখতে মারাত্মক সুন্দর হলেও একটু বলদ টাইপের। তবে ব্যাপার না, আমি ঠিক করে নেব। যাই হোক, আবার পরিচয় পর্বে আসি। বাবার নাম তুহিন চৌধুরী, দাদা ভাইয়ের নাম আদর, মায়ের নাম। গেট আপ! সায়ান জোরে একটা ধমক দেয়। তুলি ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। বুকে থুতু দিয়ে জোরে শ্বাস নিয়ে বলে। আল্লাহ গো, আর একটু হলে প্রাণটা বেরিয়ে যেত। বাচ্চা মেয়েটাকে কেউ এভাবে ধমক দেয়? দেখেন কত কিউট আমি। এরকম একটা কিউট টুনুমুনু বেবিকে বকতে আপনার খারাপ লাগছে না? নেহা, তুমি গুড গার্ল, না হলে কান্না করে দিতাম। সায়ান নিজে নিজে চুল টেনে রাগ কন্ট্রোল করে বলল। তো মামনি, তুমি এখানে কি করো? নাউজুবিল্লাহ, ছি ছি। হবু বউকে কেউ মামুনি বলে? হবু বউ? হুম। কাল আপনার বোন, আমার হবু ভাবি বলেছিল আপনি খুব ভালো দেখতে। তাই আমি আজ দেখতে এসেছিলাম। আমার তো আপনাকে দারুণ লেগেছে। তাই ভাবছি শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবো। এরকম একটা হট ছেলে কি কেউ হাতছাড়া করে? তুলির কথা শুনে শানের কাশি উঠে যায়। তুলির টুল এনে টুলের উপর দাঁড়িয়ে শানের মাথায় ফু দেয়। শায়ন তুলির মাথায় চাটি মেরে বলে। এগুলো কি? কাশি কমাচ্ছি। এত রাতে আমার রুমে কেন তুমি? বের হও। না। লাস্ট বার বলছি, বেরিয়ে যাও আমার রুম থেকে। কেন বের হব? আর আপনি কেমন মানুষ? আমি আপনার বোনের হবু ননদ, সম্পর্কে আপনাদের হবু আত্মীয়, আর আপনি এমন রুড বিহেভ করছেন। আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম? কি বললেন? মা, মা, মা! শায়নের মা দৌড়ে আসে। কি হয়েছে? এই মেয়েটাকে আর এখানে কি করছে? তুলি, তুই সায়ানের রুমে কেন? আন্টি, এই রুমটা ভালো লেগেছে, তাই এখানে এসেছি। দেখেন না কেমন বিহেভ করছে, দুবার ধমক দিয়েছে। সায়ান, ওকে বকেছিস কেন? অতিরিক্ত কথা বলে, পাগলি একটা। আন্টি আমায় পাগল বললো। তোমার ছেলেটা সুন্দর কিন্তু পাজি একটা। শায়ন আর শায়নের মা চোখ বড় বড় করে তাকায়। আন্টি কাশি দেয়। মা, একে আমার চোখের সামনে থেকে সরাও। আমি যাব না। তুলি বিছানায় বসে পড়ে। তুমি যাবে না, তোমার ঘাট যাবে। শায়ন তুলির হাত ধরে টেনে বের করে দেয়। ধরাম করে দরজা বন্ধ করে দেয়। দেখলেন আন্টি, ইনসাল্ট করলো। তোমার এই নিরামিষ সুন্দর ছেলেকে আমার চাই। কি? তুলি হনহনিয়ে চলে যায়। সকালে তুলির ঘুম ভাঙতে একটু দেরি হয়। উঠে কোনো রকম ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখে জিশান শায়নের ভাই, বোন নিশি ও তুলির ভাই আদর ও শায়নের মা সবাই একসাথে ব্রেকফাস্ট করছে। তুলি জিজ্ঞেস করে। সায়ন কোথায়? ব্রো তো কখন বেরিয়ে গেছে। আমি আসছি। তুলিও দৌড় দেয়। তুলি দৌড়ের উপর বলে চলে যায়। পার্কে শায়ন আর শায়নের গার্লফ্রেন্ড বসে আছে। নিম শায়নকে কিস করতে যাচ্ছিল। তখন পেছন থেকে তুলি বলে। এই রে খালাম্মা, আপনি পুরুষ নির্যাতন করছেন কেন? নিম ও শায়ন পেছনে তাকায়। হু আর ইউ? শায়ন দাঁতে দাঁত চেপে বলে। তুমি এখানে কি করছো? শায়নের কাঁধে হাত রেখে তুলি বলে। শিশু, পুরুষ নির্যাতন রোধ করতে এসেছি। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো আপনার কলঙ্ক লেগে যেত। এই কলঙ্ক ঢাকতে আপনি সুইসাইড করতে। কি বস, থ্যাঙ্কস বলেন। শায়ন ধাক্কা দিয়ে হাত সরিয়ে দেয়। ইডিয়েট! সবাই বলে
মিম জিজ্ঞেস করে, সায়ান তুমি চেনো একে? উমা, চিনবো না কেন? কাল রাতে কত কথা হলো। কি গো বলে? সায়ান আবার ধমক দেয়। শেট আপ। আল্লাহ হেল্প করো। এই লাট সাহেব তো কথায় কথায় ধমক দেয়। বাই দ্য ওয়ে, এই খালাম্মাটা কে? আমি সায়ানের গার্লফ্রেন্ড মিম। তুলি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সায়ানের গায়ের উপর গিয়ে পড়েছে। মিম সায়ান দুজনেই বিরক্ত হয়ে তাকাচ্ছে তুলির দিকে। সিরিয়াসলি এই খালাম্মাটা আপনার গার্লফ্রেন্ড? আরে একে তো আন্টির থেকেও বাজে দেখতে। চয়েস খারাপ। মিম রেগে বলে, সায়ান আরে আমি জানি ওনার নাম সায়ান, এত জোরে জোরে বলতে হবে না। তুমি যাবে এখান থেকে? কেন যাব? আর এই যে খালাম্মা, আপনি এবার কিন্তু বড়সড় একটা বাস খাইবেন। সায়ান মিম দুজনেই একসাথে বলল, বাস? ইয়েস, বাস। সায়ান এবার সুন্দরী, শান্তশিষ্ট, ভালো কিউট তুলিকে পেয়ে গেছে। এবার আপনার সাথে ব্রেকআপ করবে। সায়ান কিছুটা জোরে বলে, শাট আপ তুলি। আপনার শার্ট আপ আপনার পকেটে রাখেন, আমাকে কথা বলতে দিন। সায়ান মিমের হাত ধরে বলে, মিম চলো এখান থেকে। এই মেয়েটা একটা পাগলি। আপনি আবার আমায় পাগলি বললে? পাগলি হলেও আপনার হবু বউ আমি। বিয়ে করলে আমি আপনাকেই করব। সায়ান মিমের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে তো আমারে পাগল করে দেবে। ইউ। তুলির দিকে এগিয়ে যেতে নেয়। সায়ান হাত ধরে আটকে দেয় মিমকে। বাদ দাও, চলো তো। সায়ান ও মিম দাঁড়িয়ে যায়। বেবি, রাতে দেখা হচ্ছে। রাতে দেখা হচ্ছে মানে? খালাম্মা, এটা আমার আর ক্রাশের পার্সোনাল ম্যাটার। নাক গলান কেন? ক্রাশ, লাভ ইউ, বাই। তুলি এক দৌড়ে চলে যায়। আল্লাহ, কি ডেঞ্জারাস মেয়ে রে। এর হাত থেকে বাঁচবো কেমনে? এ তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। রাতে তুলি বাবা মাকে বলে সায়ানদের বাড়ির দিকে আসার জন্য, কিন্তু ওনারা তুলিকে যেতে বারণ করে দিয়েছে। যদিও বাড়িটা কাছে, পায়ে হেঁটে হেঁটে যেতে ৬-৭ মিনিট লাগে। তুলি এবার ভাবছে যাবে কি করে। পরে প্ল্যান করে নিশি আর জিশানকে এগিয়ে দিতে বলে। বাবা মা নিশিকে দেখলে আর আটকাবে না, হবু বৌমা বলে কথা। সায়ান বেলকনিতে বসে মিমের সাথে কথা বলছে। সায়ানের রুম থেকে সামান্য গানের সুর ভেসে আসছে। মিম, পরে কথা বলছি। সায়ান ফোন কেটে দেয়। এত রাতে আমার রুমে কে গান গায়? সায়ান এগিয়ে যায়, দেখে জিশান, তুলি আর নিশি উচ্চস্বরে গান করছে। সায়ান রাগে সুরে বলে, আল্লাহ, আবার এই মেয়ে, এখানে কি হচ্ছে এসব? জিশান তুলির পেছনে লুকায়। আপনাকে রাগলে কত কিউট লাগে। মনটাই সাই, টুক কইরা একটা কিস কইরা দে। সায়ান এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। জিশান আর নিশি সায়ানের মুখ দেখে লুকিয়ে হাসছে। তোমার কি বাড়িঘর নেই? রোজ এখানে কি করতে আসো? জিসান, বাইরে যাও তো। জিশান বলে, কোথায় যাব? ধুর, বাইরে যাও। কেন? আমি এখানে কেন এসেছি এটা তোমার ভাইকে বোঝাবো। ওরা কোথাও যাবে না। যাও তাড়াতাড়ি। যাবি না তোরা? জিশান নিশি দৌড় দেয়। তুলি এবার টুল টেনে সায়ানের সমান হয়ে দাঁড়ায়। সায়ানের গালে হাত দিয়ে তুলি বলে, এখানে কেন এসেছি? তোমার সাথে রোম্যান্স করতে। রোমান্স? তোতলানোর মতো কিছু করিনি। আর আমি আমি এতটাও খারাপ না যে বিয়ের আগেই এসব করব। তবে কিসটা করাই যায়, কিন্তু লিপস্টিক নষ্ট হয়ে যাবে বলে কিছুই করতে পারবো না। ওইন, মাফ করো আমায়। সায়ান হাত জোর করে বলে। তুলি সায়ানের কলার ধরে কাছে টেনে আনে। কি বললেন? আমি আপনার বোন? বো 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 এখন বলেন। তুলি। তুলি সায়ানকে ছেড়ে দেয়। সায়ান হাঁপ ছেড়ে বাঁচে। নেক্সট টাইম বোন বললে কি যে করব। তুলি আমার গার্লফ্রেন্ড আছে। সেই জন্যই তো আপনাকে আরো বেশি ভালো লাগে। তুমি বোকামি করছো। আই নো। ডিসকাস্টিং। শুনুন, একটা কথা বলার ছিল। সায়ান বিরক্ত হয়ে অন্যদিকে তাকায়। তুলি সায়ানের মুখটা নিজের দিকে ঘুরায়। কাল আমরা বিয়ে করব। হোয়াট? সায়ান চিৎকার করে বলে। তুলি কানে হাত দেয়। চিল্লান কেন? আমি মিমকে ভালোবাসি। বিয়ে যদি করি তো মিমকেই করব। তুলি হেসে সায়ানের দিকে তাকায়। সায়ান বেলকনিতে চলে যায়। এই মেয়েটা এমন কেন? পুরো পাগল করে দেবে। ভাল লাগে না? কি করে ওনার মনে জায়গা করে নেব? মন করতেই তো শুধু ওই খালাম্মা। বিয়ে তো কাল আমি সায়ানকে করবই, কিন্তু কি করে করব? তুলি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সায়ানের রুমেই। অনেক রাত পর্যন্ত সায়ান মিমের সাথে ফোনে কথা বলে রুমে এসে দেখে তুলি 4 হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে। এখন করব কি? এই আপদ বিদায় করব কি করে? একে নিশি রুমে দিয়ে আসি। সায়ান তুলিকে কোলে করে নিশির রুমে দিয়ে আসলো। সায়ানের বাবা দেখে ফেলে। তুলিকে নিশির রুমে দিয়ে এসে সায়ান অফিসের কাজ করতে বসে। সকালবেলা ঘুম থেকে উঠে তুলি সায়ানদের বাড়ির ছাদে যায়। গিয়ে দেখে জিশান দৌড়াদৌড়ি করছে। কি রে, গরুর মতো দৌড়াচ্ছ কেন? জিম করছি। দেখ জিসান, কি সুন্দর ফল। ফুলের দিকে নজর দিস না। তুই বাড়ি যাবি না?
ইনডাইরেক্টলি অপমান করলি, তবুও আমি তোদের বাড়িতেই থাকবো। তোর ভাই একটা হেপি মার করে আমার চাই চাই। ব্রোর গার্লফ্রেন্ড আছে। সো হোয়াট, আমারও বয়ফ্রেন্ড আছে, জাস্ট সি। এখন চল আমার সাথে, কোথায়? ফুল চুরি করব। কি? তুলি জিশানের হাত ধরে টেনে নিয়ে যায়। বাগানের বাইরে জিশানকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকে পড়ে। তুলি ফুল ছিঁড়তে ছিঁড়তে কারোর সাথে ধাক্কা খায়। ইউ, বেবি তুমি? তুমি আমার গাছের ফুল ছিঁড়ছো? আমি তো ভেবেছিলাম এটা ফুল গাছ, কিন্তু এটা যে আপনার গাছ বুঝতে পারিনি। কিন্তু এখন তো বুঝে গেছি। তো এখন তো সব আমি একাই ছিঁড়ে নিয়ে যাব। একদম গাছে হাত দিবা না। দিবই, দেখি আপনি কি করে। একটু পরে আমাদের বিয়ে হবে, আর এখন ঢং দেখাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, কোথায় একটু রোমান্টিক কথা বলবে, জড়িয়ে ধরবে, তা না, ইংরেজিদের মতো ভাষণ শুরু করে দিছে। ডিসকাস্টিং। তুমি কি বক বক করা ছাড়া কিছু পারো না? তুলি একটু ভেবে বলে, আমি রান্না করতে পারি, খাবেন আপনি? ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য মাংস রান্না করি, গরুর মাংস। এই আইটেমটা বেশ ভালো রান্না করি। আর যদিও কেউ খেতে চায় না, তবুও আমি জোর করে খাওয়াই দিই। আসছি। শোনো, কে শুনে কার কথা। তুলি দৌড়ে চলে যায়, আবার ঝড়ের বেগে ছুটে এসে সায়ানকে জড়িয়ে ধরে। লাভ ইউ বলে আবার ঝড়ের বেগে চলে যায়। না জানি কপালে কি আছে। কিচেনে তুলি গরুর মাংস রান্না করছে। সায়ানের মা আর নিশি হা করে তাকিয়ে আছে। কি যে রান্না করছে ওরা বুঝতে পারছে না। রান্না প্রায় শেষের দিকে হলুদ দেয়। আদর আর তুহিন তুলিকে নিতে আসে। সেই তুলি রান্না করছে শুনে এক দৌড়ে চলে যায়। জিশান ব্যাপারটা জানে না। অবশেষে তুলি রান্না শেষ হয়। গরুর মাংস আর পোলাও। টেবিলে খাবার সার্ভ করে সায়ানের বাবা আর জিশান। আর সায়ানকে ডেকে আনে। খাবারের চেহারা দেখে সবার পেট ভরে গেছে। সায়ানের বাবা বলে, মাম্মি, তোমায় রান্না করতে কে বলেছে? তুলি হাসি মুখে উত্তর দেয়, আপনার ছেলে। ও বললো আমার হাতে রান্না খেতেছি, তাই তো রান্না করলাম। সায়ান রেগে বলে, আমি মোটেও এসব বলিনি। কি মিথ্যেবাদী রে বাবা। সায়ানের বাবা বলে, সায়ান, চুপচাপ খাও। এসব খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? ঠিক আছে, তুমিও খাও। আগে আপনারা খাবে, দেন আমি খাবো। আমি এমন অখাদ্য খাবো না। সায়ান চেয়ার থেকে উঠে যায়। ঠিক আছে, আপনার খেতে হবে না, আমার বেস্টু খাবে। জিশান ধোপ গিলে। মাফ করে দেবন। জিশান এক দৌড়ে চলে যায়। এসব করে নিজেকে বাদও প্রমাণ করছো। আমার মন তুমি পাবে না। আমি মিমকে ভালোবাসি, বোঝো? ভালোবাসার মানে। সায়ান চলে যায়। তুলিও রাগ করে বাড়ি চলে যায়। বিকালবেলা তুলি গভীর ভাবনায় ব্যস্ত। কি করে শানকে বিয়ে করবে? বিয়ে তো শানকেই করবে। এমন সময় তুলির বাবা রুমে আসে। তুলি, বাবা। কাল রাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে? সায়নের রুমে। লজ্জা করছে না নির্দ্বিধায় বলতে? না তো। কাল তুমি একদম কাজটা ঠিক করনি। তুলি বাবার হাত ধরে বলে, সরি বাবা, আর এমন করব না। সায়ানকে ভালোবাসো? তুলি বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। কিন্তু তুমি তো আমার সব আবদার পূরণ করো, প্লিজ লাস্ট একটা আবদার তোমার কাছে, প্লিজ বাবা। কিন্তু সায়ান অন্য কাউকে ভালোবাসে। তুমি পারবে নাকি বলো, কোনো এক্সকিউজ না। দেখছি কাল রাতে সায়নের রুমে ছিলাম, এটাতেই ইস্যু করো। দেখছি। অবশেষে সায়ান ও তুলির বিয়েটা হয়েই গেল। কবুল বলেই তুলি উড়াধুরা নাচা শুরু করে দিচ্ছে। ক্রাশ বর হয়েছে। ভাবা যায় বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। তুলি একমাত্র মেয়ে যে নিজের বাসর নিজেই সাজাচ্ছে। দোস্ত, তোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি আবার কি মহান কাজ করলাম? নিজের বাসর নিজেই সাজাচ্ছিস। ভাই ঠিক বলেছো। আমার নাম কোথায় লেখা থাকবে জানি না, তবে তোর ভাই যে আমার সাথে কি করবে ভাবছি। কি আর করবে, বাসর করবে। তাই যেন হয়। এক হাত ঘোমটা টেনে বসে আছে তুলি। সায়ন এসে কি করবে? আমার ঘুমটা সরাবে? আমি ওকে সালাম করতে যাব, ও বলবে তোমার স্থান আমার পাই না, দুঃখী। এসব ভাবছে আর নিজে নিজেই হাসছে। একটা গান খুব মনে পড়ছে। চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। তুলি সুর তুলে গানটা গাইছে। তখন ঠাস করে দরজা খুলে সায়ান ঢুকে পাগড়ি ছুঁড়ে ফেলে। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বেডের পাশে এসে দাঁড়ালো। তুলি সায়ানের সামনে গিয়ে বলে, এত তাড়াহুড়ো করে খুঁজছেন কেন? আমি তো বর বেশে আপনাকেই দেখতে পারলাম না, যদিও আমি জানি আপনাকে দারুণ লাগছে। একটা পিক তুলতাম ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। আসলে সবার কাছে আপনার কথা এত বলেছি যে সবাই আপনাকে দেখার জন্য এক্সাইটেড। সায়ান তুলির গলা চেপে ধরে। কেন করলে তুমি? কি চাও তুমি? তুমি কি ভেবেছো এসব আমার থেকে মিমকে দূরে সরিয়ে দেবে? পারবে না। আমি মিমকে আর মিম আমাকে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কেন তুমি থার্ড পারসন হচ্ছ আমাদের মধ্যে? তুলি নিজেকে ছাড়িয়ে নেয়। আমি আপনাকে ভালোবাসি, আমার আপনাকে চাই।
আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। ভালোবাসো আর নাইবা বাসো, শুধু তোমায় ভালোবাসতে দিয়ে। তুলি সুর টেনে গানটা গায়। সায়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে। ওহ আল্লাহ, মাফ করো। কি করে মুক্তি পাবো তোমার থেকে? তুলি সায়ানের পাশে বসে। আপনি মুক্তি পাওয়ার কথা ভাবছেন, আর আমি বেবির কথা ভাবছি। কি? ভাবছি 11 না 12টা বেবি নেব, পুরো একটা ব্রাজিলের টিম বানাবো, তারপর 2022 সালের বিশ্বকাপটা আমরাই জিতে নেব। কি? আপনি যদি আরো বেশি নিতে চান তবে আমার প্রবলেম নেই। এই তুমি মানুষ? না, আপনার বউ। বের হও আমার রুম থেকে। কেন? তোমার সাথে বেড শেয়ার করা সম্ভব না। একসাথে না ঘুমালে বেবি হবে কি করে? সায়ান তুলির হাত ধরে রুমের বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। যা বাবা, আমাকে অপমান করলো, রুম থেকে বের করে দিল। আমিও ছাড়বো না, দেখে নিব। বিয়ে করা বউ আমি, আমার ক্রাশ। আমাকে ইগনোর করবা দেখাচ্ছি। এই মেয়ে এইভাবে কাঁদলে তো আবার বাবা বকবে। এমনিতেই কোলে নেওয়ার জন্য একে বিয়ে করতে হয়েছে, এবার রুম থেকে বের করার জন্য না জানি কি হবে। তার থেকে রুমে নিয়ে আসি। সায়ান এসব ভেবে দরজা খোলে। সমস্যা কি তোমার? আপনি শিশু নির্যাতন কেন করছেন? ওই চুপ, রুমে চলো। তুলি এক লাফে উঠে নাচতে নাচতে রুমে ঢোকে। কো জামাই, ওভাবে ঠোঁট বাঁকালে কেন? এভাবে ঠোঁট পিকিয়ে কিস করলাম, ওরাল কিস। কে শেখায় এসব তোমায়? মোবাইল শেখাই, সিনেমা দেখে শিখি। এখন থেকে আমি আপনাকে শেখাবো? শাট আপ। শাট আপ তো বললেন, কিন্তু শাট আপ বানান পারেন তো? কি? খালি গায়ে আপনাকে যা লাগছে পুরাই হট, আপনার যে বডি। আল্লাহ, কি এটা? এর থেকে আমাকে মুক্তি দাও। আপনার একমাত্র সুইট কিউট মিষ্টি বউ তুলি। এর সাথে আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। শান বেলকনিতে বসে থাকে। দরজা লক না করলে আবার তুলে চলে আসবে। নিম কল দেয়। কি করে আমার জানটা? সায়ান চৌধুরীর সাথে কথা বলি তুমি? হবু মিসেসের সাথে কথা বলি। ওই মেয়েটার কি করব? সবই তো বললাম তোমায়। তোমার কিচ্ছু করতে হবে না, ওই মেয়ে ব্যবস্থা তো আমি করবো। কি করবে? ওয়েট অ্যান্ড সি। ওকে। এখন তুমি পাগলিটাকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। কিন্তু বলবেই তোমার অফিস এখান থেকে কাছে, সেই জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছো। ঠিক আছে, তবে তুলি কিন্তু ভীষণ ডেঞ্জারাস মেয়ে। শুধু কি ডেঞ্জারাস, শয়তান একটা। বাদ দাও ওর কথা। এখন বলো, খেয়েছো? না, তুমি না। যাও এক্ষুনি খেয়ে এসো। এত রাত হয়েছে আর তুমি এখনো খাও নাই। ওকে, খাবো। তুমি? আমিও খাইতে যাচ্ছি। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। সায়ান বেলকনিতে ঘুমিয়ে গিয়েছিল। আজানের শব্দে ঘুম ভাঙে। রুম থেকে ল্যাপটপ এনে বেলকনিতে কাজ করতে থাকে। 9টা পর্যন্ত কাজ করে রুমে যায়। তুলি বাথরুমে গোসল করছিল। দরজা লক করতে ভুলে গেছে। সায়ান কোনো কিছু না ভেবেই বাথরুমে ঢুকে পড়ে। তুলির দিকে তাকিয়ে শান চোখ বড় বড় হয়ে যায়। তুলি তো শান্তিতে গোসল করছে, কোনো দিকে খেয়াল নেই। তুলি শানের দিকে নজর যায়। শান চিল্লানি দিতে যাবে, তুলি শানের মুখ চেপে ধরে। একদম চাচাবেন না। শান ঘামছে। তুলি শানের খুব কাছে দাঁড়ানো। তুলি সরে দাঁড়ায়। শান এক দৌড়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে বুকে হাত দিয়ে শ্বাস নেয়। আল্লাহ, এই মেয়ে কি? শান জিশানের রুমে চলে যায়। ওখানে গিয়ে গোসল করে। রুমে এসে দেখে তুলি বাকি সব পরে শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। শায়ান সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে। ও জামাই, শায়ান একবার আর চোখে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। ওই সায়ান, ডাকছি তোমারে, শোনো না? না, শুনি না, আমার কান বন্ধ। তুলি শানের দিকে তাকিয়ে শয়তানের একটা হাসি দিয়ে বলে, আমি খুলে দেব? আমার কাজ আছে। আমারও কাজ আছে। ফাইসলামি ভালো লাগে না। আমারও। ইডিয়েট। শায়ান অফিসের ফাইল নিয়ে বেরিয়ে যায়। তুলি একটা ওড়না জড়িয়ে লেহেঙ্গার মতো করে পরে শায়ানের পিছনে দৌড় দেয়, কিন্তু শায়ানকে ধরতে পারে না। তুলি গাল ফুলিয়ে রুমে চলে যায়। ইউটিউব দেখে শাড়ি পরা শিখে। তারপর ফোন নিয়ে বসে। দেখে শায়ানের ফ্রেন্ড লিস্টে 512 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে 500 জনই মেয়ে। আমার লুচ্চু ক্রাশের ভাব দেখে মরে যায়। মেয়ে দেখলেই নিক নিক শুরু হয়ে যায়। দেখাচ্ছি, বাড়ি এসো তো। জিশান রুমে ঢুকতে ঢুকতে বলে, ওই লেডি, কি করস? তোমার ভাইয়ের নিক নিক দেখছি। তুই একটা মানুষই কেমন চলে বলে কৌশলে ব্রোকে বিয়ে করে নিবি। এবার দেখ, ছলে বলে কৌশলে ব্রাজিলের টিমও বানিয়ে ফেলবো। কথাবার্তা সাবধানে বল, আমি তোর দেবর। সো হোয়াট? আরে গাধি, ওসব বলতে নেই। বিয়েটা করো আগে, করে তারপর বুঝবি। তোর একটা কাজিনকে পটিয়ে দে। আমি বললেই পটে যাবে, তবে তুই যদি তোর ভাইয়ের মন জয় করাতে হেল্প করিস তবে ভেবে দেখবো। ওকে ডান, আগে তোকে রান্না শিখতে হবে। আমি তো রান্না পারি। আরো বেটার পারতে হবে।
তুই বলতে চাইছিস আমি বেটার রান্না করি না? বাদ দে, তাহলে হটভাবে সাজাতে হবে। কেন? তুলি মন প্রাণ দিয়ে রান্না শিখছে, বেস্ট রান্নাও শিখবে। শাশুড়িও নিশি কাউকেই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। প্রায় 2 ঘন্টা রান্না শেখার পরে তুলি রান্নাঘর থেকে বেরিয়ে বলে, রান্না করার তো ব্যাপারই না, এটা তো আমার বা হাতের খেলা। শাশুড়ি টেস্ট করেন। আমি কেন? জিসেন আছে তো। না, আপনিই খাবেন। না, বেশ ভালো হয়েছে। আমি ফ্রেশ হতে যাচ্ছি। ওদের পায় বলে তুলি রুমে ঢুকবে, তাও আবার সাধারণভাবে না, গলা ছেড়ে গান গাইতে গাইতে। বুক চিনচিন করছে, হায় মন তো মায়ের কাছে চায়। আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায়। তুই ছুঁয়ে দিলে হয় আমাকে যে হয়ে যায়। সায়ন রুমে বসে কাজ করছিল। তুলির গান শুনে তুলির দিকে তাকায়। এভাবে তাকিয়েছো কেন গো জামাই? আমার প্রেমে পড়ে গেল নাকি? সায়ন কাজে মন দিয়ে বলে, ইডিয়েট, আপনারই তো বউ। সেটাই তো কপাল। তুলি একটা ভেঙচি দিয়ে ফোন হাতে নেয়, দেখে মিম আর সায়নের একটা পিক কভার ফটো দিচ্ছে। তুলি ওখানে কমেন্ট করে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সায়নের কমেন্টটা দেখে মাথা গরম হয়ে যায়। কি কমেন্ট করলে তুমি? তুলি ফোনটা রেখে বলে, সত্যি কথাই তো বললাম। মিম আমার গার্লফ্রেন্ড, খালাম্মা কি করে গার্লফ্রেন্ড হয়? আর একবার খালাম্মা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। পিচ্চিটাকে বকতে ভালো লাগে। আমাকে জ্বালাতে কি তোমার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। যাও তো আমার সামনে থেকে, কাজ করতে দাও। মিম খালাম্মা যদি থাকতো তাহলে কি এই কথা বলতেন? সায়ন গম্ভীর হয়ে বলে, না, মাথায় করে রাখতাম, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আমার মায়াবিনীর দিকে, চোখের তৃষ্ণা মেটাতাম। মিম আমার জীবন, আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুলি হাতে তালি দিয়ে লাফিয়ে ওঠে। সায়ন ভয় পেয়ে যায়। দারুণ ডায়লগ দেন আপনি, হিরোদের মতো। আমার হিরো আপনাকে এতগুলো লাভ ইউ। কারে কি কইলাম? বউরা লাভ ইউ কইলেন? মাথা খারাপ হয়েছে নাকি আমার? আমাকে দেখে হতেও পারে। ইডিয়েট। সায়ন বিরক্ত হয়ে কাজে মন দেয়। যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বুঝার ভান করে তাকে বোঝানোর সামর্থ্য কারণ নেই। তুলি সায়নের দিকে তাকিয়ে আছে, গালে হাত দিয়ে। সায়ান এক মনে কাজ করে যাচ্ছে। তুলি ভাবছে সায়নের সাথে প্রথম দিন দেখা হওয়ার কথা। তুলি কলেজে যাচ্ছিল, তখন দেখে রাস্তার পাশে কতগুলো ছেলে সায়নকে মারছে, আর একটা মেয়ে মানে মিন দাঁড়িয়ে দেখছে। তুলি ছেলেদের সাথে ফাইট করে, ছেলেদের ভাগিয়ে দেয়। মিন তো দৌড়ে চলে যায়। সায়নের হুঁশ ছিল না, তাই সায়ান তুলিকে দেখেনি। সায়ান তুলির সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো। তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। জামাই বলো। এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? খেতেই তো মন চায়, কিন্তু আপনি তো। যাও এখান থেকে। তুলি লাফ দিয়ে গিয়ে সায়নের কোলে বসে পড়ে। এটা কি হলো? লাভ ইউ। হেট ইউ, নামো তো। তুলি সায়নের গলা জড়িয়ে ধরে। এমন করেন কেন আমার সাথে? তাহলে কেমন করব? ভালোবাসবে, আদর করবে। মিমকে ভালোবাসি তো। ওই ভালোবাসা না, তাহলে কোন ভালোবাসা? স্মরণ করে, বুঝো না কেন? এসব বাদ দাও, পড়ালেখায় মন দাও। তুলি সায়নের ঠোঁটের দিকে তাকিয়ে বলে, ইহুম। তুলি ঠাস করে সায়নের ঠোঁটে ঠোঁট মিলিয়ে ফেলে। মা, সায়ন ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা কি হলো? তুমি কি করতে যাচ্ছিলে? আপনি জানেন না আমি কি করতে যাচ্ছিলাম? না, জানি না। কিস করতে যাচ্ছিলাম, বুঝছেন? তুলি, তুমি এমন কেন করো? ভালোবাসি তাই করি। সরো, কাজ আছে আমার। তুলি গলা জড়িয়ে আরো কাছে গিয়ে বলে, সরবো না। ভাল লাগে না। আমাকে তোমার ভাল লাগে না? তুলি প্লিজ, সরে যাও। সায়ন উঠে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। জিশান আসে। কিরে, কি করস? নাচতেছি। যে এতস কেন? ভাল লাগতেছে না। একটা জিনিস দেখবি? জিশান ফোন বের করে তুলিকে ছবি দেখায়। তুলি যখন সায়নের কোলে বসেছিল, জিশান তখন কিছু ফটো তুলে নিয়েছিল, কিস করার ছবিও তুলেছে। পিকগুলো দেখে তুলি খুশিতে লাফিয়ে ওঠে। এই না হলো আমার টুলু মলু দোস্ত। মা, এগুলো আপলোড দিয়ে দে। ওকে বেবি। জিশান চলে যায়। সায়ন মিমের সাথে কথা বলছে। কি করো? বসে আছি। তুমি? তোমার কথা ভাবছি। লাভ ইউ সো মাচ মিম। লাভ ইউ টু। বিকেলে মিট করব। করতে পারি যদি তুমি আমাকে কিস করো। সায়নের তুলির কথা মনে পড়ে যায়। একটু আগে কিস করেছিল তুলি। এত দিনের রিলেশন আমাদের, কিন্তু তুমি আমায় টাচও করো না কেন বলো তো? বাদ দাও। কেন? সামনের মাসে সিঙ্গাপুর যেতে হবে। আমিও যাব। তুমি কেন যাবে? প্লিজ, আমি যাব। কখনো সিঙ্গাপুর যাইনি। পাগলি একটা। তোমার পাগলি নিয়ে যাবে কি বলো? ঠিক আছে। কথা বলা শেষ করে সায়ন রুমে এসে দেখে তুলি বেলকনির দরজার ওখানে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? তুলি সায়নকে জড়িয়ে ধরে বলে,
থ্যাংক ইউ জামাই। কেন? আপনি এখনো খালাম্মাকে টাচ করেন নাই তাই। সায়ন তুলিকে ছাড়িয়ে রুমে ঢুকে। আমি কিন্তু সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনাকে জোর করব না। সায়ন হাঁপ ছেড়ে বলে, ধন্যবাদ। তবে বাবা শ্বশুর মশাইকে জোর করব। ইউ তুলি আপনার হট বউ। সায়ন মাথায় হাত দিয়ে বসে পড়ে। জানু মনু, বেবি বাবু, টুনু মনু, আপনি ঠিক আছেন তো? এগুলো কি বললে? এগুলো ভালোবাসার প্রতীক। অতিরিক্ত ভালোবাসলে এসব বলতে হয়। কে শেখায় এসব? আপনি শিখবেন নাকি? সমস্যা নাই, আমি শেখাবো। আমি তো এক্সপার্ট। তাও তো দেখতেই পাচ্ছি। সবাই দরজা ধাক্কাচ্ছে, তবুও তুলির দরজা খুলছে না। সায়নের বাবা ও মা চলে এসেছে। তুলির মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। তুলির বাবা ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙছে না। সায়ন একপাশে দাঁড়িয়ে ভাবছে। আমি কি একটু বেশি বকে ফেললাম? কিন্তু ও কিচ্ছু বোঝে না, যে যা বলে তাই করে। এবার আমি কি করব? দরজা ধাক্কাবো? যদি আমার উপর রেগে যায়? দূর, কি ভাবছি? রেগে যাবে কি? রেগেই তো আছে। সায়নের মা বলে। সায়ান, তুই দাঁড়িয়ে আছিস কেন? সায়নও দরজা ধাক্কায়। তুলি সরি, প্লিজ দরজা খুলো, ভুল হয়ে গেছে, আর বকবো না প্লিজ। মিম ফোন দেয়। সায়ান ওখান থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। বলো। কোথায় তুমি? ওভাবে দৌড়ে কোথায় গেলে? তোমায় পরে বলছি। পরে মানে? এখন বলবি আর আমার কাছে আসবি। মিম প্লিজ, সায়ান প্লিজ। বোঝার চেষ্টা করো। খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। প্লিজ সায়ান, ভালোবাসি তো। আসছি। সায়ন ফোন কেটে চুপি চুপি চলে যায়। তুলির বাবা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে তুলি হাত পা কেটে বসে আছে। হাত পা থেকে রক্ত ঝরছে। মা বাবা দৌড়ে তুলির কাছে যায়। তুলির বাবা তুলির দুগালে হাত রেখে বলে, কি হয়েছে? এমনটা কেন করছো? রাগ কন্ট্রোল করলাম। কিন্তু তুলি, মায়ের কথা শেষ হওয়ার আগেই তুলি চেঁচিয়ে বলে। বললাম না একা থাকতে চাই। তুলি উঠে চোখের পানি মুছে আর বলে, আমি হারবো না। তাই বা তানজিন তুলি কখনো হারতে শেখেনি, আর অন্যায়ের কাছে তো নাই। ওই মিম এভাবে জিততে পারবে না। সায়ান আমার ক্রাশ, আর ও আমারই থাকবে, আর কারো না। আমার বাচ্চাদের বাবা সায়ানই হবে। তুলি জামা কাপড় লাগেজে ঠুকিয়ে নিয়ে বের হয়। কোথায় যাচ্ছ? তুলি না দাঁড়িয়ে বলে, শ্বশুর বাড়ি। বাবা মা পেছন থেকে তুলিকে ডাকে, কিন্তু তুলি সাড়া দেয় না। হনহনিয়ে চলে যায়। 2 বার কলিং বেল বাজানোর পরে জিশান দরজা খুলে দেয়। তুই? যদি কম দেখোস নাকি? না মানে? তুলি জিশানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে যায়। সায়ানের রুমে চলে যায়। সায়ান আরাম করে শুয়ে মিমের সাথে কথা বলছিল। তুলিকে দেখে উঠে বসে। তুলি তুমি? তো কি খালাম্মা আসবে? তুলি সায়ানের কাছ থেকে ফোন নেয়। হ্যালো, আমি মিসেস সায়ান মাহমুদ বলছি। মিম ডেকে বলে, তো আমি কি করব? বিবাহিত পুরুষকে ফোন করেন কেন খালাম্মা? মানে? মানলাম আমার স্বামী একটু নিকনিক বেশি করে, মেয়ে দেখলেই ক্লোজ আপ হাসি দেয়, তাই বলে ওনার পেছনে পড়ে থাকবেন? ওনার তো একটা নিষ্পাপ বউ আছে। তো? আমার বুকের বাম পাশে চিনচিন করে, ব্যথা করে। সায়ান তুলির কাছ থেকে ফোনটা নেয়, কেটে দেয়। তুলি অগ্নিদৃষ্টিতে সায়ানের দিকে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ফোনটা নিলেন কেন? আমার ফোন আমি নিছি, তোমার কি? আমি অসুস্থ, তাও আপনি মিমের সাথে দেখা করতে চলে গেলেন? হ্যাঁ তো, সায়ান বিছানা থেকে নামতে যায়। তুলি সায়ানের উপরে উঠে পড়ে। হচ্ছেটা কি? সায়ানের কলার ধরে মুখের কাছে মুখ নিয়ে বলে তুলি, তুই জানাস না কি হচ্ছে? হুট হার্ট এভাবে অ্যাটাক করো কেন? তাহলে কি সারাক্ষণই এমন করবো নাকি? সরো তো। ভালোবাসি আপনাকে। আমি বাসি না। কেন? মিম, তুলি সায়ানের ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে সায়ান তুলি আছে, আর সায়ান তুলির মধ্যে কোনো মিম থাকবে না, বুঝলি? সায়ান তো খামতে শুরু করেছে। কি হলো? হুম কি থাকবে না। কে? মিম, তুলি সায়ানের কপালে একটা চুমু দিয়ে সরে যায়। সায়ান উঠে বসে। আমি আপনাকে খুব বিরক্ত করি, তাই না? হুম কিচ্ছু করার নাই, সারা জীবন আপনাকে আমার এই বিরক্তি সহ্য করতে হবে। সেটাই। সেটাই। হাত পায়ের এমন অবস্থা করছো কেন? আপনি আমায় বকলেন কেন? তাই বলে? ইচ্ছে তো করছিল মরে যেতে। পাগলি একটা। আপনারই তো বউ। সায়ান তুলির হাত পায়ের রক্ত মুছে দেয়। সায়ানের সিঙ্গাপুর যাওয়ার ডেট এগিয়ে এসেছে। 2 দিন পরেই যেতে হবে। সায়ান ফোনে মিমকে বলছিল। তুলি শুনে ফেলেছে। তুলি শাশুড়ির রুমে যায়। শ্বশুর শাশুড়ি নিশির বিয়ের কথা আলোচনা করছে। মা, বাবা। শাশুড়ি হাসি মুখে বলে, আরে তুলি, ভেতরে এসো। তুলি ভেতরে গিয়ে শ্বশুরের পাশে বসে। শ্বশুর মশাই বলে, কি হয়েছে তুলি? তোমার ছেলে 2 দিন পর সিঙ্গাপুর যাচ্ছে। জানি তো। আমাকে সাথে নিবে না বলছে। ও নিবে না, ওর বাপ নিবে। আমাকে কেন টানছুন? তুমি থামো। তুলি, তুমি কান্না করো না। সায়ানের সাথে তুমিও যাচ্ছ। সত্যি? সত্যি। আমার শোন আমা,
তুলি এক দৌড়ে চলে যায়। জিশান কাছে যায় বলতে, তোরা সিঙ্গাপুর যাচ্ছিস, আমাকেও নিয়ে চল। ইস, শখ কত! আমি কত নাকানি জোবানি খেয়ে রাজি করিয়েছি। প্লিজ দোস্ত, আমার সোনা মোনা টুনো মনো দোস্ত। ঠিক আছে, দেখছি। লাভ ইউ। লাভ ইউ টু। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি হচ্ছে এখানে? জি স্যার, তুমি এবার যাও, আমি জামাইয়ের সাথে রোম্যান্স করব। সায়ন বড়সড় চোখ করে তুলির দিকে তাকায়। আমিও দেখবো। যা বলছি। জিশান চলে যায়। তুলি শায়নের হাত থেকে অফিস ব্যাগ নেয়। শায়ন বেডে বসতে বসতেই বলে, কাল যাচ্ছি। ভালো। আমি আর মিম যাচ্ছি। গ্রেট। শায়ন বলে, কি ব্যাপার, রাখলো না কেন? তোমার যদি পাসপোর্ট ভিসা থাকতো তো তোমাকেও নিয়ে যেতাম। আমার জামাই আমাকে এত ভালোবাসে। ইডিয়েট। যাব বাবা, কি করলাম? কিছু না পাগল। আপনার বউ। শায়ন ফ্রেশ হয়ে চলে যায়। শায়ন বেলকুনিতে বসে সিগারেট খাচ্ছে। যদিও শায়ন সিগারেট খায় না, তবে আজ কেন জানি খেতে মন চাচ্ছে। শায়ন এক দোটানায় পড়ে গেছে। শায়নের ঠিক কি করা উচিত শায়ন বুঝতে পারছে না। একদিকে ভালোবাসা, একদিকে বউ, তাও আবার ডেঞ্জারাস বউ। শায়ন এতদিনে এটা বুঝে গেছে তুলি শায়নকে ছাড়বে না, কিন্তু তুলি শায়নকে ছেড়ে দিতে চায়। শায়ন ভেবে নিয়েছে আর সিঙ্গাপুর থেকে ফিরবে না, ওখানেই থাকবে মিমের সাথে। এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে শায়ন। তুলি বেলকুনিতে এসে দেখে ফ্লোরে সিগারেটের বাকি অংশ অনেকগুলো পড়ে আছে, আর শায়নের দুই হাতে দুটো সিগারেট। শায়ন মা বাবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। মা, তুলি জিসান কই? ওদের দেখছি না। আছে কোথাও? তুলিকে বলে দিও আমি গেছি। ঠিক আছে, তুই সাবধানে যাস বাবা। শায়ন গাড়িতে বসে অবাক। তুমি এখানে? শুধু ও না, আমিও। তুলি ব্যাক সিটে বসে আছে আর জিশান পেছনে। তুমি কি ভেবেছিলে জামাই আমাকে রেখে সিঙ্গাপুর যাইবা, তাও আবার ওই খালাম্মার সাথে? আর আমি এটা হতে দেবো? আমার আগেই বোঝা উচিত ছিল তুমি তুলি। এবার চলো, হানিমুনটাও সেরে আসবো। জিশান কাশি দেয়। শায়ন হাত দিয়ে চুল টানে। শায়ন পিছনে হাসি দিয়ে বলে, তোমাদের তো পাসপোর্ট ভিসা নেই। জিশান তুলি পাসপোর্ট ভিসা বের করে দেখায়। শায়ন বিরক্ত হয়ে গাড়ি চালানো শুরু করে। মিমের বাড়ির সামনে গিয়ে থামায়। মিম লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাছে এসে বলল, হ্যালো বেবি, এত লেট করলে কেন? কখন থেকে ওয়েট করছি। মিম গাড়ির দরজা খুলে ভেতরে আসতে গিয়ে তুলিকে দেখে। সায়ান, এখানে কেন? তুমি একটা কাজে যাচ্ছ। আমিও সেটাই বলছি, আমরা একটা কাজে যাচ্ছি, সেখানে খালাম্মা কেন যাবে? তুলির কথায় মিম দ্বিগুণ রেগে যায়। মিম কিছু বলতে যাবে তার আগে শায়ন বলে, মিম গাড়িতে বসো, এমনিতে লেট হয়ে গেছে, আরো দেরি হলে ফ্লাইট মিস হয়ে যেতে পারে। বসবো কোথায়? তুলি হাসে। মিম ফুসতে ফুসতে পিছনে জিশানের পাশে বসে। জানো মিম খালাম্মা, আমি তো আসতেই চাইছিলাম না, শায়ন জোর করে নিয়ে এলো। কি বলো তো, আমাকে ছাড়া 2 মিনিট থাকতে পারে না, বাড়িতেও সবসময় আমার আঁচল ধরে ঘুরে। মিম তো ফুলতে ফুলতে লুচি হয়ে যাচ্ছে। শায়ন দাঁতে দাঁত চেপে বলে। তুলি। তুলি লজ্জামাখা হাসি দিয়ে বলে, ও জামাই, এখন না, এখানে ওরা আছে। মিম জিশান অবাক। মিম বলে, এখন না মানে কি? জামাই রোম্যান্স করতে চাইছে, তাও বললাম এখন না। তুলি শায়নের গাল টেনে বলে। কখন বললাম? আমার জানটা লজ্জা পেয়েছে। অবশেষে সিঙ্গাপুর পৌঁছে যায়। এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছে তুলি। সবাই কেমন গোছানো। তুলি ফোনের স্ক্রিনে একবার নিজের চেহারা দেখে। ঠিক পেতনি পেতনি লাগছে। মিম তো ছোট একটা ড্রেস, সানগ্লাস, ভাব সবই আলাদা। কেন যেভাবে আসতে গেলাম, এবার সবাই আমাকে পাগল ভেবে থ্রিল ছুড়বে। আর মিমকে দেখো, হাতু বের করে আমার জামাইকে ইমপ্রেস করতে। আমিও কম না, আমিও ছোট ড্রেস পরবো, তখন দেখবো জামাই কি করে আমার থেকে চোখ ফেরায়। জিশান তুলির মুখের সামনে তুড়ি বাজায়। কি ভাবছিস এত? ভাবছি মিম আপু খুব খালাম্মার মতো ড্রেস পরবো। কোসকি? কিনে দে না। টাকা নাই তো। তুলি শায়নকে ডাকে। ও জামাই, কি টাকা দেন? কেন? মিম খালাম্মার মতো ড্রেস কিনবো। কেন? হাঁটু বের না করলে তো আবার আপনি ইমপ্রেস হবেন না। তুমি একটা পাগলি। জানি, টাকা দেয়। ওই ড্রেস কিনতে হবে না, আমি কিনবো। যা ইচ্ছে করো। শায়ন টাকা দেয়। জিশান তুলি শপিং মলে চলে যায়। 3টা রুম বুক করেছে জিশান। একটা জিশানের জন্য, আর একটা মিমের একার জন্য, আর অন্যটা তুলি শায়নের জন্য। মিম ন্যাকামি করে বলে, সায়ান, আমি একা একটা রুমে থাকতে পারবো না। শায়ন কিছু বলবে তার আগেই তুলি বলে, তাহলে তোমার সাথে থাকার জন্য একটা কাজের লোক খুঁজে দেই। আমি কাজের লোকের সাথে ঘুমাবো? তাহলে কি আমার জামাইয়ের সাথে ঘুমাবে নাকি? যত সব। সায়ান, তুমি কিছু বলবে না? ও কি বলবে?
মিম শায়নের হাত ধরে। তুলি টেনে শায়নকে সরিয়ে নেয়। জিশান পুরো সিনটা ভিডিও করছে। তুলি এসব হচ্ছে কি? কি হচ্ছে বুঝতে পারছেন না তাই না? এই মেয়ে কি বলে? আপনার বুঝতে হবে না খালাম্মা। জামাই চলো তো। তুলি শায়নের হাত ধরে টেনে নিয়ে যায়। এইভাবে টেনে আনলে কেন? তো কি কোলে করে আনবো নাকি? যত সব এমন ভাবে তাকায়ও না, আপনাকে দেখলে আমার নেশা উঠে যায়। তুমি ওইভাবে ঠোঁট বাঁকা কইরো না। কেন গো? হার্ট অ্যাটাক করবো তো। আমি আছি তো। সেটাই তো টেনশনের। আচ্ছা আপনাকে ইমপ্রেস করব কিভাবে? পারবা না। অবশ্যই পারবো, যদি আপনি আমার দিকে ভালো করে 10 মিনিট তাক। অত সময় নাই। মিমের জন্য সময় আছে তো? অবশ্যই, শি ইজ মাই লাইফ। তুলি কিছু না বলে বেলকনিতে চলে যায়। জোর করে সব করা যায়, কিন্তু কারো মন জয় করা যায় না। আর যদি তার মনে অন্য কেউ থাকে, তাহলে তো কোনোভাবেই তার মনে জায়গা করা পসিবল না। সম্ভব না জেনেও আমরা তার পেছনে পড়ে থাকি। তার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু সেই মানুষটার দিন শেষে একটু খোঁজও নেয় না, কেমন আছি জানতেও চায় না। তবু আমরা ভালোবেসে যাই, তাকে ভালো রাখতে চাই। হয়তো এটাই ভালোবাসা। তুলির চোখে পানি চলে আসে, হাতের উল্টো পিঠে মুছে ফেলে। তুলি নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। সায়নের মনে অন্য কেউ থাকতে পারে, কিন্তু আমার মনে সায়ন ছাড়া কেউ নেই। সায়ন পার্মানেন্টলি আমার হয়ে গেছে। কেউ আমার থেকে সায়নকে আলাদা করতে পারবে না। ওই খালাম্মার কাহিনী তো আমি এখানেই শেষ করব। তুমি চেঞ্জ করবে না। তুলি এক পলক শায়নের দিকে তাকায়। আপনি ড্রেস চেঞ্জ করিয়ে দেন। পাগল হইছো? আপনার প্রেমে। তুমি কেন বোঝো না? আপনি কেন বোঝেন না আমি আপনার বউ? আমি মিমকে খুব ভালোবাসি। মদ খামে। ওয়ার? তুলি রুমে ঢুকে মদের বোতল বের করে চুমুক দেয়। জিশানকে দিয়ে আনিয়েছিল রাতে পার্টি করবে বলে। আরে করছো কি? তুলি ঠকঠক করে পুরো বোতল শেষ করে। শায়ন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসেন না তাই না? কেন বাসেন না? আমি কি দেখতে পচা? তুলি শায়নের দিকে এগোচ্ছে আর বলছে। শায়ন পেছোচ্ছে। খুব ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে? শায়ন বিছানায় বসে পড়ে। তুলি শায়নের উপরে পড়ে যায়। তুলি তুমি? আমি ঠিক আছি, অনেক ভালোবাসি আপনাকে। আমাকে যেতে দাও, আমি লেবু শরবত নিয়ে আসি। মদের নেশা তো কেটে যাবে, কিন্তু আপনার নেশা কাটাবো কি করে? আচ্ছা, আজ রাতে তোমাকে মন ভরে আদর করব। প্রোটেকশন নিয়ে আসি। শায়ন তুলির নাক পর্যন্ত গিয়ে থেমে যায়, ছিটকে দূরে সরে যায়। তুলি হু হু করে হেসে ওঠে। তুমি হাসছো কেন? তুলি টান দিয়ে শায়নকে কাছে আনে, কানে ফিসফিস করে বলে। এত ভয় পেলে চলে? ভয় কেন পাবো? তাহলে থামলেন কেন? শায়ন এবার উত্তর দিতে পারছে না। কেন এগিয়ে গেল আর কেনই বা থামলো তা শায়ন নিজেও জানে না। তুলিকে কি বলবে? আপনার ঠোঁটটা যেমন লাল টুকটুকে, আমি ভাবছিলাম খুব মিষ্টি হবে হয়তো। হয়তো কেন? তুলি নাক মুখ খুঁজকে বলে। মিষ্টি না তো, পানসে। ইয়া, শায়নের খুব রাগ হয়। তুলি শায়নের ঠোঁটে আঙ্গুল রাখে। আমি কিস করতে গেলে সুরসুরে লাগে। একে তো পানসে ঠোঁট, কিছু করার ইন্টারেস্ট চলে যায়। তোমার ঠোঁটও পানছে। তুলি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। আপনি বুঝলেন কি করে? আমি ঘুমিয়ে গেলে কখনো পেস্ট করেছেন নাকি? শায়ন বোকা বনে যায় আর বলে। ইডিয়েট একটা। এই একটা ওয়ার্ড আর কতদিন শুনবো? যতদিন না তুমি মানুষ হবে। শায়ন তুলি দুজনেই ভিজে কাক হয়ে গেছে। তুলির পরনে টি শার্ট আর স্কার্ট ভিজে শরীরের সাথে লেপটে গেছে। দেয়ালে ভর দিয়ে তুলি শায়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শায়ন একটু দূরে দাঁড়িয়ে আছে। শায়ন তুলির দিকে তাকাতে চাইছে না, তবু চোখ জোড়া তুলিতেই বারবার আটকে যাচ্ছে। ভালোবাসি আপনাকে। শায়ন তুলির কাছে যায়। তুলির মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দেয়। হাত দিয়ে তুলির ভেজার ঠোঁট ছুঁয়ে দেয়। আপনি। শায়ন তুলির ঠোঁটে হাত দেয়, একটা ঘোরের মধ্যে চলে যায়। শায়ন ভ্রুকুচকে প্রশ্ন করে তুলিকে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তুলি শায়নের দিকে তাকেই উত্তর দেয়। যতক্ষণ আমি আছি তুমিও থাকবে ততক্ষণ। শায়নের বিরক্ত লাগছে। শায়ন বেরিয়ে তুলির জন্য জামা কাপড় নিয়ে যায়। ধরো, চেঞ্জ করে নাও। তুমি করিয়ে দাও। ওয়ার? না দিলে এইভাবেই এখানে দাঁড়িয়ে থাকবো। তুলি ফ্লোরে বসে পড়ে। শায়ন পড়েছে মহা মুশকিলে। মদ খেলে মানুষ মাতাল হয়। তুলি মাতাল হয়েছে ঠিক আছে, কিন্তু তাল ঠিক আছে। মানুষ বলে না, যাতে মাতাল তালে ঠিক। ওই জামাই, ঠান্ডা লাগছে তো। শায়ন তুলির দিকে তাকিয়ে দেখে কাঁপছে ঠান্ডায়। ওঠো। শায়ন তুলির দিকে হাত বাড়িয়ে দেয়। তুলি উঠে শায়ন চোখ বন্ধ করে তুলিকে চেঞ্জ করাচ্ছে। তুলি শায়নের দিকে তাকাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। হয়ে গেছেন। শায়ন চলে যেতে তুলি শায়নের হাত ধরে। কি? তুলি শায়নের দুগালে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়।
শায়ান হয়তো এটাই অপেক্ষায় ছিল। শায়ান তুলিকে ছাড়ানোর চেষ্টা না করে দুহাতে আটলে নেয়। রাত 10টা। মিম হনহনিয়ে শায়ানের রুমে যায়। আসবো? শায়ান মাত্র তুলিকে শুইয়ে দেয়, চেঞ্জ করে এসে বসেছে। আরে মিম, ভেতরে এসো। এতক্ষণ রুমে কি করছো? মানে কি? আমি এই মেয়ের সাথে তোমাকে একদম সহ্য করতে পারছি না। শায়ান মিমের কাঁধে হাত দিয়ে বলে। বুঝতে পারছি, দেশে ফিরি তারপর ডিভোর্স দিয়ে দিব, দেন আমরা বিয়ে করে নেব। মিম বিজয়ের হাসি দিয়ে বলে। লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। মিম শায়ানকে জড়িয়ে ধরে। শায়ান ধরতে গিয়েও থেমে যায়। চলো ডিনার করব। কিন্তু ও বাদ দাও তোর কথা। মিম শায়ানকে নিয়ে চলে যায়। মাঝরাতে তুলির ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে দেখে শায়ান নেই। গেল কোথায়? বেলকনির দিক থেকে সিগারেটের ধোঁয়া আসছে। তুলি বেলকনিতে চলে যায়। না ঘুমিয়ে আপনি সিগারেট খাচ্ছেন? শায়ান তুলির দিকে তাকিয়ে বলে। তুমি আমি না তো কি মিম থাকবে? তুমি না মদ গিরেছিলে, তাহলে এত তাড়াতাড়ি? আমি মদ খেয়েছি। বমি করলে তারপর? তারপর শায়ান গলা ছেড়ে স্বাভাবিক হয়ে বলে। বলো। আমি তো কোকা কোলা খেয়েছিলাম। কি? হুম, তাহলে তোমার সব মনে আছে। আরে আমি তো ইচ্ছে করেই করেছি। ইউ। তোমার বউ। আজ কিন্তু আপনার ঠোঁটটা ভীষণ মিষ্টি ছিল। ইডিয়েট। আপনারই তো বউ। শায়ান মুখ ঘুরিয়ে নেয়। তুলি শায়ানের সামনে গিয়ে বসে আর বলে। আমি আপনাকে ভালোবাসি প্রায় 4 বছর যাবত। আমি দেখতে কিন্তু ভালোই সুন্দর। আপনি আমাকে পাত্তা দেননি, ইভেন এখনো অবহেলা করেন। আমি কিন্তু কখনো ভাবিনি, ইনফ্যাক্ট এখনো ভাবি না, যদি বাই চান্স আপনার থেকে আলাদা হয়ে যাই। শায়ান মন দিয়ে শুনছে। ছেলেরা মনে হয় এমনই হয়। কেমন? এই যে সারাক্ষণ মিম মিম বলেন, অথচ তুলি থেমে যায়। অথচ কিছু না, আমি কিছু করিনি, আমি মিমকে ভালোবাসি। তুলি নড়ে চড়ে বসে। ভালো। গুড নাইট। তুলি, হুম। সরি। কেন? আমার তোমাকে থামানো উচিত ছিল। তুমি বলেছিলে 4 বছর, বাট আমি তো তোমাকে বিয়ের কয়েকদিন আগে থেকে চিনি। তুলি একটা লম্বা শ্বাস নিয়ে বলে। আপনি চিনবেন কি করে? আপনি তো ভালোবাসতেন না। আজ একটু দেরি করে ঘুম ভাঙে শায়ানের। হয়তো অনেক রাতে ঘুমানোর জন্য তুলি বেলকনিতে চলে যায়। মিম দরজায় নক করে। তুলির দরজা খুলে। খালাম্মা, তুমি এখানে? শায়ানের কাছে এসেছি। মিম ভেতরে ঢুকতে যায়। আমার বর ঘুমোচ্ছে। একদম আমার বর বলবে না। তো কি খালাম্মার বর বলবো? আমার সাথে লাগতে এসো না, ফল ভালো হবে না। তুলি একটু হেসে বলে। সেটাই। মিম হনহনিয়ে ভেতরে ঢুকে যায়। শায়ান বেবি ওঠো। শায়ান ঘুম ঘুম কণ্ঠে বলে। গুড মর্নিং জান। তুলির মাথায় ভাব করে আগুন জ্বলে ওঠে। যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে বেরোবো। শায়ান ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। তুলি নামক কেউ আছে সেটা ওর মাথায় নেই। আমাকে ইগনোর করলো? এই তুলিকে ইগনোর করা? তুলির ছোট্ট একটা ড্রেস, উঁচু জুতো, ভারী মেকআপ পরে বের হয়। নায়িকাদের মতো হেলে দুলে হাঁটছে। সবার নজর তুলির দিকে। দারুণ লাগছে তুলিকে। জিশান একটা মেয়ের সাথে কথা বলছিল। তখন তুলির দিকে চোখ যায়। তুলি শায়ানকে পানি এগিয়ে দেয়। বেবি পানিটা খাও। তো তুমি জান তোতলাও কেন? আমি তো এখনো কিছুই করলাম না। শায়ান ভর্তভঙ্গিতে প্রশ্ন করে। কি করবা? তুলি শায়ানের পেটের দিক থেকে হাত আস্তে আস্তে উপরে উঠাতে থাকে। তারপর কানের কাছে মুখ নিয়ে বলে। তুমি জানো না আমি কি করব? শায়ানের ঠোঁট মুখ শুকিয়ে আসছে। শায়ান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘামছে। প্লিজ হাত সরাও, কেন? সুরসুরি লাগে। তাই নাকি গো? মিম এতক্ষণ এখানে ছিল না। মিম তুলিকে পেছন থেকে দেখে চিনতে পারেনি। হু আর ইউ? শায়ানের সাথে কি করছো? তুলি পেছনে তাকায়। তুলিকে দেখে টাসকি খায়। তুলি মিষ্টি করে হেসে বলে। খালাম্মা, আমি আপনার বিএফের বউ, সুইট তুলি। এখানে কি করছো তুমি? জামাইরে নিতে আসছি। একা একা কি আর ভালো লাগে বলেন? আমি আবার জামাইরে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না। জামাইও পারে না। এখানে বোধহয় কেউ জোর করে আটকে রাখছে, তাই না জান? শায়ান বিড়বিড় করে বলছে। কি মেয়েরে বাবা, কিসব কথা বলছে? চারপাশে এত লোকজন, এর কি কোনো লজ্জাবোধ নেই? পাগল করে দেবে আমাকে। মিম রেগে বলে। শায়ান, এসব কি? তুলি ভ্রু কুচকে বলে। কি সব খালাম্মা? আমি শায়ানের সাথে কথা বলছি। সায়ার এখন আমাকে দেখায় ব্যস্ত, তো আমার সাথে কথা বলতে হবে। ইডিয়ে। এই ওয়ার্ডটা নিশ্চয়ই আমার ক্রাশ জামাইয়ের কাছ থেকে শিখেছেন। কি জামাই জামাই করো? আমার জামাই আছে, ওই জামাই জামাই করি, তাতে তোমার কি? শায়ান, এই মেয়েটাকে আমার জাস্ট সহ্য হয় না। জামাই এই খালাম্মাটাকে আমার জাস্ট সহ্য হয় না। বিয়াদো। সেম টু ইউ। ডিসকাস্টিং। মিম রেগে মেগে চলে যায়। তুলি শায়ানের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। কেমন লাগছে আমাকে? শায়ান দেয়ালের দিকে ফিরে বলে।
নাইস। তুলি শায়নকে নিজের দিকে ঘুরিয়ে বলে। ভালো করে দেখে বলেন। শায়ন একটু তাকিয়ে বলে। নাইস। তুলি শায়নকে বিছানায় বসিয়ে দেয়, তারপর শায়নের কোলে বসে পড়ে। নাইস, সুইট, কিউট, এগুলো সবাই বলে। আপনি অন্য কিছু বলেন। কি বলবো? যার জন্য আপনি তোতলাচ্ছেন তাই বলেন। শায়ন ঢোক গিলে। না বললে কিন্তু। তুলি শায়নের দিকে মুখটা এগিয়ে আসে। এবার না তোতলি বলুন। পানি খাবো। কি? পানি খাবো। তুলি ঠুস করে কোল থেকে নেমে পানি নিয়ে আসে। খেয়ে আমাকে উদ্ধার করুন। শায়ন এক ঢোকে পুরো পানিটা শেষ করে। তুলি বোতলটা দেখে আবার কোলে বসে করে। এবার বলুন। কি বলবো? ভুলে গেলেন? হুম, কোনো ব্যাপার না, আমি মনে করে দিচ্ছি। আমাকে কেমন লাগছে? বললাম তো একবার। না তুতলে আবার। হোয়াট? ওয়াও, এমন করে তাকিও না, হার্ট অ্যাটাক করব। করো। আপনি কিন্তু বিধবা হবেন। বেঁচে যাব। খালাম্মাকে বিয়ে করতে পারবেন? হুম। এরকম স্বপ্ন দেখা বন্ধ করুন। আমার স্বপ্ন তো পূরণ হবেই। এত কনফিডেন্স? ভালোবাসি তো। মিম আপনাকে ভালোবাসে না। আমি তো বাসি। আমিও বাসি। আমার ক্রাশে প্রচুর ভালোবাসি। তুলি ঠাস করে একটা পাপ্পি দেয়। কথায় কথায় গালে চুমা দাও কেন? তুলার মতো নরম গাল থাকলে তো চুমু দিমুই। ইডিয়েট। লাভ ইউ। তুলি শায়নের ছোটে আঙ্গুল রাখে। লাভ ইউ টু হবে। এটিও হবে। শায়ন তুলিকে কোল থেকে নামিয়ে বেরিয়ে যায়। সকালে তুলি ঘুম থেকে উঠে দেখে শায়ন রুমে নেই। তুলি ফ্রেশ হয়ে হোটেলের বাইরে যায়, দেখে মিম কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো খালাম্মা। তুমি এখানে? তো কোথায় যাব? মিম নিজের অধিকার ছাড়তে চায় না। মিম বলে, তাছাড়া শায়ান আমাকে অসম্ভব ভালোবাসে। রিয়েলি? সন্দেহ আছে? টেস্ট হয়ে যাক। ওকে। তুলি দুটো ছড়ি আনে, একটা মিমের হাতে দেয় আর একটা তুলির হাতে। ওই যে সায়ান আসছে, তুমিও ছুরি দিয়ে নিজেকে আঘাত করবে, আমিও করব। দেখি সায়ান কার কাছে আগে ছুটে আসে। আমার কাছেই আসবে। দেখা যাক। ওকে। দুজনে চিৎকার দেয়। শায়ন দৌড়ে তুলির কাছে যায়। তুলির হাত থেকে রক্ত ঝরছে। পাগল তুমি? এভাবে হাত কাটলে কেন? তুলি বিশ্বজয়ের হাসি দেয়। নীল চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলে নীল হাত কাটেনি, আর তুলি সত্যি সত্যি হাতে ছুরি বসিয়ে দিয়েছে। তুলি নিমকে ফিসফিস করে বলে, সায়ান আমার কাছে ছুটে এসেছে। আমি কখনো অভিনয় করি না, সত্যি ভালোবাসি সায়ানকে। যেমন সত্যি হাত কাটলাম। আর তুমি অভিনয় করো, ভালোবাসো না, তার প্রুফ এখন দিলাম। জয় কিন্তু ভালোবাসারই হয়। শায়ন বলে। কি বলছো কানে কানে? তোমার হাত কেটে গেছে, বুঝছো? তুলি শায়নের গালে হাত দিয়ে বলে, হাত কেটেছিল, কিন্তু তুমি ছোঁয়াতে সেরে গেছে। পাগল তুমি? আপনারই বউ। মিম মুখটা কালো করে দাঁড়িয়ে আছো কেন? শায়নের কথায় মিন একটু হোঁচট খায়। মিথ্যে একটু হাসি দিয়ে বলে, শায়ান তোমার সাথে কথা আছে। তুলি, রুমে চলে যাও। মিম, চলো। শায়ন মিমের হাত ধরে হাঁটা ধরে। মিন পিছনে তাকিয়ে তুলিকে চোখ মারে। তুলি কাঁদতে কাঁদতে রুমে চলে যায় আর বলে, সায়ান, আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। কিছুক্ষণ পরে শায়ন আসে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? তুলি উঠে চোখের পানি মুছে শায়নের সামনে দাঁড়ায়। তাহলে কি করব? জামাই অন্য মেয়ের সাথে ফুর্তি করতে গেছে, সেই আনন্দে নাচবো? করা লাগে আপনার? এত বাজে কেন আপনি? আমি তোমাকে ইচ্ছে করে বিয়ে করিনি। পেয়েছেন এই এক কথা, এই এক কথা বাদ রাখুন। আপনার মিন একটা টপ খারাপ বেহায়া প্লে গার্ল একটা মেয়ে। কত ছেলের সাথে রিলেশন আছে এটা ও নিজেও জানে না। তোমার টাকা পয়সার জন্য তোমার সাথে আছে। তুলির কথা শেষ হওয়ার আগে শায়ন ঠাস করে তুলির গালে একটা চড় মেরে দেয়। তুলি ছিটকে পড়ে। মিমকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তুলির নাতে রক্ত পড়ছে। ডাকে হাত পা কাঁপছে তুলি। উঠে দাঁড়ানোর শক্তি নেই, তবুও কষ্ট করে উঠে দাঁড়ায়। ভেরি গুড শায়ান মাহবুব, ভেরি গুড। তুলি, আমি। তুলি ছাড়ি মেরে বলে, একদম সিম্পেথি দেখাতে আসবেন না। একটু ভালোবাসি বলেই তো এত অবহেলা, তাই না? ঠিক আছে, মুক্ত করে দিলাম। রুমের থেকে বেরিয়ে যায় তুলি। শায়ন দেয়ালে খুশি মারে। তুলি জিশানের রুমে নক করে। জিশান দরজা খুলে দেয়। তুলি, কি হয়েছে তোর? আমি বাড়ি যাব। যাবি, কিন্তু তোর এই অবস্থা কেন? জিশান তুলিকে বসায়, পানি দেয়। তুলি খায় না। হাত থেকে রক্ত ঝরছে, নাক থেকে রক্ত পড়ছে। বল আমায়, কি হয়েছে? শায়ান আমাকে মারছে। কি? তুলি খুলে বলল। আমি বাড়ি যাব। ব্যবস্থা করছি। কাজের জন্য শায়নের বাংলাদেশে আসা দুদিন পিছিয়ে যায়। শায়ন কেমন অস্থির হয়ে গেছে। তুলিকে হাত করে এখন আমি কষ্ট পাচ্ছি। বেশি কথা বলুক, পাগলামি করুক, তবুও ও আশেপাশে থাকলে খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। শায়ন সোফায় বসেছিল। মিম রুমে ঢুকতে ঢুকতে বলে, কি হয়েছে? মন খারাপ?
সায়ানের দুগালে হাত দিয়ে বলে, না, তাহলে এমনিতেই। এমনিতেই তো চুপচাপ। হুম। মিম সায়ানের কাঁধে মাথা রেখে। আই এম সো হ্যাপি। কেন? কেন আবার? আপদ পেটেই হয়েছি। এবার আমি আর তুমি অনেক ঘুরবো, শপিং করব, আর রোম্যান্স করব। সায়ান মিমকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসে। মিম, তুমি আমায় সত্যি ভালোবাসো তো? মিম ঘাবড়ে যায়। এই হঠাৎ এই কথা বলছো কেন? মিম মনে মনে ভাবছে, হঠাৎ এই কথা বলছি কেন? সায়নকে কিছু বুঝতে পেরেছে? সায়ন বুঝে গেলে তো ঝামেলা। ওই তুলি সায়নের মনে সন্দেহ ঢুকিয়েছে, নাকি সায়নই আমার পিছু নিয়েছে? ওহ আল্লাহ, এবার পড়বো কি? সায়ান মিমের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এসব কি বলছো সায়ন? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা নিয়ে তোমার সন্দেহ আছে? তুমি এত চেঞ্জ হয়ে গেছো। নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছি তোমায়। সায়ান মিমকে হালকা জড়িয়ে ধরে। আই এম সরি মিম, আসলে তোমায় একটা ছেলের সাথে কথা বলতে দেখলাম, একটা ছেলের সাথে, তাও আবার হাত ধরে। আমায় আমার ফ্রেন্ড। রাগে নিজের রুমে পায়চারি করছে তুলি। আমার গায়ে হাত তুললো, তাই বা তাজনিন তুলির গায়ে? এত বড় সাহস! এখনো নাকের রক্ত শুকায় নাই। সায়ান মাহবুব রে, এবার তুলির রণচণ্ডীর রূপটা দেখাবো। শালা হনুমান একটা, আমারই ভুল হয়েছে জোর করে বিয়ে করে। সেদিন সায়ানের বাবা সায়ান তুলিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়েছিল, এটা নিয়ে চাপ দেয়। তুলিও ন্যাকা কান্না শুরু করে দেয়। পরে ওদের চাপে বিয়ে করতে রাজি হয় সায়ান। সায়ানের বাবা মা তুলিকে দেখতে এসেছে। শ্বশুর শাশুড়ির সামনে গাল ফুলিয়ে বসে আছে তুলি। তোমার ছেলে আমার গায়ে হাত তুলেছে, একদম তোমাদের বাড়িতে আমাকে যেতে বলবা না। ওই নিম খালাম্মার জন্য আমায় মারলো। শ্বশুর তুলির মাথায় হাত বুলায়। তুলি দৌড়ে গিয়ে বসে। সিম্প্যাথি দেখাতে হবে না, মন থেকে ক্রাশকে ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, সায়ান যদি আমার কাছে এসে মাথা ঝুঁকে ক্ষমা চায়, আমি ভেবে দেখব। তুলি হনহনিয়ে রুমে চলে যায়। পরের দিন সন্ধ্যায় সায়ান বাসায় আসে। দরজা নক করে মা দরজা খুলে। কি চাই? মা, আমি তোমার ছেলে। তুলিকে না নিয়ে এলে বাসায় ঢুকতে পারবে না। মা মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এই কি জ্বালায় পড়লাম? সায়ান তুলির বাসায় যায়। তুলির মা দরজা খুলে দেয়, কিন্তু কথা বলে না। সায়ান তুলির রুমে চলে যায়। তুলি ফ্লোরে মাথা রেখে খাটের উপর পা রেখে মোটু পাতলু দেখছে। সায়ান ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। অনেকটা জার্নি করে সায়ান বেশ ক্লান্ত। তুলি সায়ানের দিকে এক নজর তাকিয়ে আবার টিভিতে মন দেয়। তুলি, এক গ্লাস পানি দেবে? তুলি শুনেও না শোনার ভান করে। আন্টি, এক গ্লাস পানি দেন তো। জোরে তুলির মাকে বলে। তুলির মা দৌড়ে পানি নিয়ে আসে। সায়ান এক ঢোকে পুরো পানিটা খেয়ে ফেলে। তুলির মা চলে যায়। তুলি, বাড়ি চলো। তুলির কথাটা কানে তোলে না। এই মেয়েটা এত জেদি আর রাগী কেন? এত তেজ আসে কোথা থেকে? সায়ান বিড়বিড় করে বলে। এখন যে কি করে নিয়ে যাব কিছু বলছি তোমায়। তুলি কানে হেডফোন দেয়। এই ঘাটতারা মেয়েকে বলে কিচ্ছু হবে না। সায়ান তুলির হেডফোন খুলে দেয়। কিছু বলছি আমি। হু আর ইউ? তুলির এমন প্রশ্নে সায়ান হা হয়ে যায়। তুলির কপালে হাত দিয়ে দেখে। সায়ান তুলির হাত ধরে বলে, আর ইউ ওকে? ধরলে কেন তুই আমারে? কে তুই? ধরাধরি করতে খুব ভাল লাগে, তাই না? তুলি, ওই নাটক করবি না, ছ্যাঁচড়া কোথাকার। সায়ান হা করে শুনছে। তুলি, আমি সায়ান। তো কি আমি নাচবো? আমি তোমাকে নিতে এসেছি। আমাকে নিয়ে যে পাচার করে দেবেন নাকি? তুলি, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনাকেই চিনি না, আপনার বাড়ি কেন? সায়ান সিরিয়াস হয়ে বলে, আই এম সরি, আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। তুই আমার গায়ে হাত দিছিলি? তোর কত বড় সাহস! এভাবে কাজ হবে না। সায়ান তুলিকে কোলে তুলে নেয়। না মা, আমাকে। তুলি সায়ানের গায়ে চড় থাপ্পড় দিচ্ছে, কিন্তু সায়ান নামাচ্ছে না। তুলিকে কোলে করে বাইরে আসে। আন্টি, ওর লাগেজটা পাঠিয়ে দেবেন। বলে সায়ান চলে যায়। তুলিকে কোলে করে বাড়িতে ঢুকে আর রুমে নিয়ে যায়। তুলি তো চিল্লায় যাচ্ছে। তুলিকে ধপাস করে খাটের উপর ফেলে দেয় সায়ান। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। আল্লাহ গো, মরে গেলাম। কেউ একটু হেল্প করো, এই লোকটা শিশু নির্যাতন করছে। সায়ান দোকানে হাত গুজে দাঁড়িয়ে আছে। একটু থামো প্লিজ। তুলি থেমে যায়। রাক্ষসী একটা। তো আপনি আমাকে কিডন্যাপ করলেন কেন? থাকবো না এখানে। তুলি বিছানা থেকে নামতে যায়। সায়ান তুলিকে বিছানার সাথে চেপে ধরে। এক পা নড়লে পা ভেঙে রেখে দেবো বলে দিলাম। সায়ান ওয়াশরুমে চলে যায়। খুব সকালে নিমের ফোনে সায়ানের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম কণ্ঠে সায়ান বলে, জান বলো। তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। কিন্তু কেন? প্লিজ জান, আসো। মিম, এখন কি করে যাব? আমি কিচ্ছু শুনতে চাই না। কোনো সমস্যা হয়েছে কি? না। তাহলে
আসবা ব্যাস। ওকে, আসতেছি। সায়ান উঠে ফ্রেশ হতে চায়। তুলি সোফায় ঘুমিয়েছিল। মিমের ফোনের শব্দে তুলিরও ঘুম ভেঙে যায়। ও, তো এবার সায়ান মিমের কাছে যাবে। গুড, যাও শোনা, গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ঘুরে এসো। আর আমি তোমাকে উগান্ডা থেকে ঘুরিয়ে আনবো। কুকুরের ল্যাজ সোজা হবে আর ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে। তুলি শয়তানের হাসি দেয়। সায়ান রেডি হয়ে বের হয়ে দেখে তুলি সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। সায়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি এখন বেরোবো। তুলি একটু নড়ে চড়ে বসে। সায়ান ওয়ালেট নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আসছি। তুলি কান্না শুরু করে দেয়। সায়ান থেমে যায়। তুলির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, সমস্যা কি? তুলি কান্না থামায়। আমার ফোনটা একটু দেন, কেন? মায়ের সাথে কথা বলবো। ধরো। মা। এই তো কাঁদছিলে। এখন হাসতেছি। পারো তুমি। তুলি সায়ানের ফোনটা নিয়ে সায়ানের ফেসবুক পাসওয়ার্ডটা দেখে দিয়ে দেয়। তুমি না মায়ের সাথে কথা বলবা? কথা বলার জন্য আমার ফোন আছে, যত তুলি ভিঞ্চি কেটে চলে যায়। এই পাগলের মতিগতি কিছুই বুঝতে পারি না। কখন কি চলে এর মনে। সায়ানও চলে যায়। তুলি সায়ানের আইডিটা নিজের ফোনে লগ ইন করে। তার একটা পোস্ট দেয়। একটা অ্যাড্রেস লিখে দিলাম। এখানে সানি লিওন আসছে আজ সকাল 10টায়, আর তাকে ওয়েলকাম করব আমি, সায়ান মাহবুব। পোস্টটা করে তুলি নিজের ফোন থেকে আইডি রিমুভ করে দেয়। কাজ হয়ে গেছে, এবার আমিও যাই, একটু মজা নিয়ে আসি। জামাই, তুমি আজ বুঝবা তুলি কি চিজ। তোমারে সানি লিওনের শহর ঘুরিয়ে দেখাবো তোমার বউ। তুলি টপ জিন্স পরে, চুলগুলো উঁচু করে ঝুটি করে বাঁধে, ঠোঁটে কড়া লাল লিপস্টিক দিচ্ছে। জিশান আসে। কিরে, কই যাবি? সানি লিওনকে দেখতে। কোস কি? যাবে নাকি? চল দেখে আসি সানি বেবিকে। কিন্তু কোথায় আসবো? মিম খালাম্মার বাড়িতে। কোস কি? হ্যাঁ, এখন ক আমারে কেমন লাগতো। সানাই মাহবুব? বাবা, তোর যা বড়। হনুমান, হাসা কইলাম। কথা কবি না। তুলি আর জিশান বেরিয়ে পড়ে। সায়ান মিম যে বাসায় থাকে সেখানে যায়। পরিবেশটা কেমন কেমন লাগছে। মিম আবার সায়ানকে ইমপ্রেস করার জন্য আরো ছোট্ট জামা পরেছে। সায়ান দুইবার কলিং বেল বাজায়। মিম দরজা খুলে। বাড়িতে কেউ নেই? না, আমি আর তুমি আছি। ও, সায়ান সোফায় বসে। মিম সায়ানের গা ঘেঁষে বসে পড়ে। আমাকে কেমন লাগছে? তোমাকে তো সবসময় সুন্দর লাগে, তো এত সকালে আসতে বললে? তোমায় দেখতে ইচ্ছে করছিল। সায়ানের ফোন বেজে ওঠে। সায়ান রিসিভ করে। ভাই ফার্মিলিয়ন কখন আসবে? কি? সায়ান ফোন কেটে দেয়। কি হয়েছে? কে যেন ফোন করে বলছে সানি লিওন কখন আসবে। কি? মানুষজন পাগল হইছে। আবার ফোন বেজে ওঠে। সায়ান রিসিভ করে সেম কথা। এভাবে ফোন বাজতেই থাকে। সায়ানের মাথাটা সেই লেভেলের গরম হয়ে গেছে। মিম রুম ডেট করার জন্য সায়ানকে ডেকেছিল, এখন নিজেই বিরক্ত হচ্ছে। সায়ান ফোন ছুঁড়ে মারে। এবার মিমের বাড়ির কলিং বেল বাজছে। এখন আবার কে এলো? দরজা খুলে তো দেখতে পারো কে এলো। যাচ্ছি। মিম বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে জিশান আর তুলি দাঁড়িয়ে আছে। তোমরা এখানে? শান মাহবুব আছে, ওনার সাথে দেখা করতে এসেছি। আসলে সানি লিওনকে দেখার খুব শখ আমার। সায়ান এগিয়ে এসে বলে। তুমি? তুলি এক দূরে সায়ানের কাছে গিয়ে বলে, সানি লিওন কোথায়? ওনার থেকে কত টিপস নেওয়ার আছে আমার। আমার তো ইচ্ছে ওনার মতো হওয়ার। আপনার সাথে সানি আপুর অ্যাফেয়ার আছে, আগে কইবেন না। সায়ান চুল টেনে নিজের রাগ কমানোর চেষ্টা করছে, না হলে আবার তুলিকে চড় মেরে দেবে। তুলি এবার মিমের সামনে যায়। ও, আপনি সানি বলতে আপনার প্রেমিকাকে বুঝিয়েছেন? তাহলে তো মেনশন করে দেওয়া উচিত ছিল, দেশি সানি লিওন। কোনো ব্যাপার না, এখনই ডিলিট করে মেনশন করে দেন। না পারলে আমি হেল্প করছি, তবে খালাম্মার মধ্যে একটা সানি সানি ভাব আছে। সায়ান গর্জে উঠে বলে, জাস্ট শাট আপ তুলি। গলা নামিয়ে কথা বল ব্রো। জিসান, কুল ডাউন। উনি তো দুটো ওয়ার্ডই পারে, কোনো ব্যাপার না। আর একটু ছোট জামা পাও নাই? মানে? তোমার ড্রেসটা অসাম। তোমাকে যা মানিয়েছে না, জাস্ট ছোট সানি। সায়ান মাথায় হাত দিয়ে বলে, সানি সানি বলে সবাই আমাকে পাগল করে দিল। কে সানি? আর কোথায় থাকে? নিন জান, আমি চলে এসেছি। জিশান, সায়ান, তুলি তিনজনেই দরজার দিকে তাকিয়ে দেখে একটা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তারপর দৌড়ে এসে মিমকে জড়িয়ে ধরে। সরি বেবি, তোমাকে না জানিয়ে চলে এলাম। খুব মিস করছিলাম তো, তাই চলে এলাম। মিমের মুখটা দেখার মতো। তুলি হো হো করে হেসে ওঠে। সায়ান বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ভাইয়া, আপনি নিশ্চয়ই মিম খালাম্মা থুকু আপুর বিএফ? ছেলেটা হেসে বলে। শুধু বাপ না, লাইফ পার্টনার, আমার ভালোবাসা। সায়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মিম তুমি?
তুলি শায়ানকে থামিয়ে দেয়। কংগ্রাচুলেশন ভাইয়া অ্যান্ড আপু, ভালো থাকবেন। তুলি শায়ানের হাত ধরে টেনে নিয়ে যায়। আমাকে এখানে নিয়ে এলে কেন? খালাম্মাকে ভালোবাসলে তার সুখে বাধা হয়ে দাঁড়াবেন না। জিসান চল। তুলি আর জিশান গাড়িতে বসে। জিশান বলে, কেউ চাইলে আমাদের সাথে যেতে পারে। শায়ান গাড়িতে উঠে বসে। সবকিছু মিলিয়ে শায়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। জিশান ড্রাইভ করছে, তুলি আর শায়ান পেছনে বসে আছে। জিসান একটা গান ধরতো। শায়ান জোরে গাড়ির কাছে ঘুষি মারে। জিশান তুলির ভয়ে চুপ হয়ে যায়। আর একটা সাউন্ড হলে সব ভেঙে গুড়িয়ে দেব। মজা হচ্ছে তাই না? এটা লিপকিস ছিল। সন্দেহ আছে? অবশ্যই, এটাকে পাপ্পি বলে। আপনি কখনো হিন্দি মুভি দেখেন নাই? কিসটাও ঠিক করে করতে পারেন না, 5 সেকেন্ডও হতে দিলেন না। দূর, এখন থেকে কথা বললে এই পদ্ধতিতে চুপ করাবো। এটার থেকে কিস ভালো। তোমার মতো হট ছেলে হাত মুখ বেঁধে চুপ করাবে, এটা কেমন দেখায় না? তুমি এত ইডিয়েট কেন? আমি তো জন্ম থেকেই ইডিয়েট। তুলি বলে, সিগারেট খেলে কষ্ট কমে, কেউ চাইলে ট্রাই করতে পারি। শায়ান আর চোখে একবার তুলির দিকে তাকায়। কিন্তু দোস্ত তুই জানলি কেমনে? ভাইয়ের গান শুনে জানতে পারলাম। আমি তো আবার ওর ফ্যান, ও তো আমার ক্রাশ। আর ব্রো, উনি তো ক্রাশ নাম্বার 2। শায়ান হাঁ করে তাকিয়ে আছে তুলির দিকে। জিসান, আমার অপর পাশের মানুষদের বলে দে আমার দিকে এমন ভাবে যেন না তাকায়। ইডিয়েট। শায়ান চোখ ফিরিয়ে নেয়। জিসান, আজ পার্টি দিমু। কি পার্টি? হবু সতীন তাড়ানোর পার্টি। শায়ান তুলির খুব কাছে গিয়ে বলে। আর একটা কথা বললে গাড়ি থেকে ফেলে দেব। তুলির ঢুক গেলেই চুপ হয়ে যায়। শায়ান বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। যা বাবা, দরজা বন্ধ করে দিল, তাতে আমার কি? আমি তো ব্রেকআপ করিয়েই ছাড়ছি। এবার ক্রাশের দেবীর মা আমিই হব। টিঙ্কু চিকা টিঙ্কু চিকা। তুলি নাচতে নাচতে রুমের কাছে যায়, দরজা নক করে। বলি, রুমটা কি কারোর একার নাকি? আমারও তো রুম। এভাবে ডিরিং করে দরজা বন্ধ করে দিলে হবে? আমি যাব কই? যত সব। শায়ান দরজা খুলে দেয়। তুলি ভেতরে যায়। শায়ান বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। খাতটা কারোর একার না, এখানে আমারও অধিকার আছে। তুলি বুকে হাত দেয়। দেখুন আমার বুকটা কেমন ধকধক করছে। কেন? আপনার ছোঁয়ায় কারেন্ট আছে। সাধে কি আর এই গান বানাইছে নাকি? কোন গান? তুমি ছুঁয়ে দিলে হয় আমাকে যে হয়ে যায়। ইডিয়েট। শায়ান তুলিকে ছেড়ে ব্যালকনিতে চলে যায়। তুলি হিহি করে হেসে ওঠে। বাবা, জামাই আমার সোজা হয়ে গেছে। তুলি পেছনে পেছন ব্যালকনিতে যায়। শায়ান সিঙ্গেল সোফায় বসেছিল। সোফাটা কারো? তুলির কথা শেষ হওয়ার আগেই শায়ান তুলির হাত ধরে বসিয়ে দেয়। পেছে? তুলি মুচকি হাসে। আপনার পাশে বসেছি বলে ভাববেন না যে আমি আপনাকে মাফ করেছি। ভালো। মাফ করতে পারি হুম। যদি আপনি আমাকে। চুমা দিব না। আপনি জানলেন কেমনে? গাধারা এর থেকে ভালো কিছু চাইতেই পারে না। কি? এখন ঝগড়া করার মুড নেই, খুব কষ্টে আছি, পরে ঝগড়া করব। তুলি মনে মনে বলে। ওকে, এখন আর জ্বালাবো না। আদর আর নিশি বিয়ের ডেট ঠিক হয়ে গেলে এই বৃহস্পতিবার গায়ে হলুদ, হাতে আর 4 দিন আছে। জিশানের কাকাতো ভাই অভি আসে, কলিং বেল বাজায়। তুলি গিয়ে দরজা খুলে দেয়। কাকে চাই? অভি হাঁ করে তাকিয়ে আছে। তুলি মুখের সামনে তুড়ি বাজায়। হ্যালো মিস্টার, কে আপনি? অভি মিষ্টি হাসি দিয়ে বলে, আমি অভি, শায়ানের কাকাতো ভাই। ও, ভেতরে আসুন। তুলি দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। অভি ভেতরে ঢুকে। আপনি হয়তো ভেবেছেন বাড়ির সবাই কোথায় গেছে। সবাই আমাদের, আই মিন নিশি আপুর শ্বশুর বাড়ি গেছে। শায়ান রুমে আছে, আপনি যান। অভি বলে, বলছিলাম আপনি? আমি তুলি। ও, অভি শায়ানের রুমে চলে যায়। তুলি 2 কাপ কফি বানিয়ে নিয়ে রুমে যায়। দেখে শায়ান আর অভি গল্প করছে। তুলি কফি দেয় অভিকে, আর 1 কাপ শায়ানকে দিয়ে তুলিও বসে পড়ে। তাহলে অভিদা, আপনি কিন্তু আমার দেবর লাগেন। আমি কিন্তু শায়ানের বউ, তাই না জামাই? শায়ান চোখ গরম করে বলে, তুলি। শায়ান, আমি আর তুলি কথা বলছি, তুই চুপ থাক। এই না হলো আমার দেবর। জিসান কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। তুমি থুকো, আপনি চাইলেও আমার বেস্ট ফ্রেন্ড হতে পারেন। ওকে। তারপর গার্লফ্রেন্ডের কি অবস্থা? গপ নাই। কি কও? হুম, গুড বয়। তারপর ক্রাশ কয়টা? একটা। ওয়াও, নাম কি? পরে বলবো। ওকে। তুলি আর অভি গল্প করছে। শায়ানের বিরক্ত লাগছে। শায়ান বেলকনিতে চলে যায়। মিম ফোন দেয়। হ্যালো, কে? শায়ান, আমার কথা শোনো। আর কখনো ফোন দিবা না। শায়ান, কি কমতি ছিল আমার? তুমিও তো বিয়ে করেছো, তুলির সাথে এক রুমে থাকছো, তারপরও আমি তোমাকে ভুল বুঝিনি। তাহলে শায়ান ফোন কেটে ফোন বন্ধ করে দেয়। একটা সিগারেট ধরায়। যদিও শায়ান তেমন সিগারেট খায় না, তবুও আজ খেতে মন যাচ্ছে। সকালে নিয়ে এসেছিল সিগারেটের প্যাকেটটা।
এক প্যাকেট সিগারেট শেষ সায়নের। রুমে এসে দেখে তুলি আর অভি এখনো গল্প করছে। গল্প করছে বলতে তুলি বলছে, অভি শুনছে, তাও আবার গালে হাত দিয়ে। গল্প করা কি শেষ হইছে? সায়নের কণ্ঠ তুলি একটু থামে। না, শেষ হয় না, আরো অনেক কথা আছে। তাহলে বাইরে গিয়ে করো, আমি ঘুমাবো। অভি চলো। তুলি, পরে গল্প করব, এখন না। ওকে। ওকে চলে যায়। সায়ন বিছানায় শুয়ে পড়ে। আপনার গা থেকে গন্ধ আসছে। মদ খাবেন? তুমি বের হলেই খাবো। পুরো দেবদাস। ভালোবাসতাম তো। ভালো, মদ খেয়ে মানুষ হও। বাই। তুলি চলে যায়। সায়ন ডাটা অন করে দেখে মিমের 1000টা মেসেজ। এত ভালোবাসলাম, ভরসা করলাম, তারপর আমাকে ধোকা দিল। এটা হওয়ারই ছিল। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই। মা বাবা ভাই বোন ছাড়া কেউ ভালোবাসে না, এটা প্রমাণ হয়ে গেল। আমরা খুব বোকা, মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই, তার প্রতিদান এমনই হয়। যদি পৃথিবী থেকে ভালোবাসা নামক শব্দটা উঠে যেত, কতই না ভালো হতো, কিন্তু এটা সম্ভব না। সায়ন এসব ভাবছে, তখন সায়নের মা আসে। সায়ন, সায়ন মাকে জড়িয়ে ধরে আছে। মা মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে? কিছু না। এমন দেখাচ্ছে কেন? কি বলবে? তুলিকে নিয়ে একটু শপিং এ যা। আমি পারবো না, কেন? ভালো লাগছে না। মেয়েটাকে আমি বড় মুখ করে বলেছি তুই নিয়ে যাবি, এখন না করব কি করে? তাছাড়া ও তোর বউ। হুম, প্লিজ বাবা, যা। ঠিক আছে, ওকে রেডি হতে বলো। মা সায়নের কপালে চুমু দেয়। তুলি একটা নীল শাড়ি পরে সায়নের সাথে বের হবে বলে। তারপর আবার সায়নের চরের কথা মনে পড়ে। তুলি জোরে জোরে শাশুড়িকে ডাকে। মা, ও মা, মা, কি হয়েছে? আমি যাব না। কেন? ও আমারে মারছিল। সরি তো বলেছিল। ওতে হবে না। তাহলে? থাক, তোমাকে বলবো না। ওকে বলো আমি যা করতে বলছি ও যেন তা করে। ঠিক আছে। সায়ন ওয়াশরুম থেকে বের হয়। তুলি যা করতে বলছে কর। ও কি করতে বলছে? ও তোকে ক্ষমা করেনি। তো যা করলে ও ক্ষমা করব তাই কর, এটা আমার হুকুম। তুলি শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, আমার শো না মা, এবার তুমি যাও। শাশুড়ি চলে যায়। তুলি দরজা বন্ধ করে দেয়। এটা কি হলো? শাশুড়ি কি বললো শুনেন নাই? না, তাহলে আবার ডেকে আনছি। শুনছি। তাহলে চটপট করে ফেলুন। কি? তুলি সায়নের চুল টেনে দেয়। তুই জানোস না কি? সায়ন চুল ছাড়িয়ে নেয়। সিট বেল্টটা বাঁধো। ছি, সিট বেল্ট। আপনি বেঁধে দেন। পারবো না। তাহলে এভাবেই যাব। গাড়িটা জোরে ব্রেক করলে আমার মাথা ফাটবে। আপনার তো আর কিছু হবে না, মরলে আমি মরবো, আপনার কি? আপনি তো বেঁচে যাবেন, তাই না? তুমি এত কথা বলো কেন? সায়ন বিরক্তি নিয়ে তুলির সিট বেল্ট বাঁধতে যায়। তুলি সেই সুযোগে টুক করে গালে একটা কিস করে দেয়। সায়ন বড় বড় চোখ করে তুলির দিকে তাকায়, তারপর নিচেই সিটে গিয়ে বসে। এটা কি হলো? আপনি জানেন না? না, জানি না। এত অসভ্য কেন তুমি? মিনিমাম কমন সেন্স নেই? না, নেই। আর জামাইরে কিস করছি, এতে অসভ্যতামের কি আছে? ইডিয়েট একটা। আপনারই তো বউ। সেটাই তো কপাল। আমি 2 মিনিটের বেশি চুপ করে থাকতে পারি না। তো তো আমি কথা বলবোই। 5 মিনিট চুপ করেছিলাম, এখন কথা আমার পেটের মধ্যে গিজগিজ করছে। আল্লাহ, এই পাগলির হাত থেকে আমাকে রক্ষা করো। এত বিরক্ত হন কেন বলেন তো? দেখছি তো মিম খালাম্মার সাথে কত কথা বলতেন, তো আমার কথা জাস্ট শুনলে কি হবে আপনার বলেন তো? বউ হই আপনার, গার্লফ্রেন্ড না। আর বউকে সবসময় খুশি রাখতে হয়, গিফট দিতে হয়। অবশ্য আমার এসব কিছু চাই না, আমার অন্য গিফট চাই। কি? একটা কিউট গুলু মুলু ও টুকু, একটা না এতগুলা বেবি চাই আমার। টিকতে পারবা না। অবশ্যই পারবো। আমার দাদিমার মায়ের কতগুলো বেবি ছিল জানেন? 22টা। উনি তো এত বেবি, তো উনি এত বেবি নিতে পারলে আমি জাস্ট 11টা নিতে পারবো না কেন? আর দেখুন, এখন কারো এতগুলো বেবি নেই, তো আমার এতগুলো বেবি হলে আপনি আর আমি ফেমাস হয়ে যাব। ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে। এত বেবি না নিলেও ইতিহাসের পাতায় আমার নামটা লেখা থাকবে। কজ আমার যে বুদ্ধি, নাম না লিখে যাবে কই? আমি পাগল হয়ে যাব। পাগল হবেন ঠিক আছে, কিন্তু পাগল হয়ে সব সময় তুলি তুলি করবে। ভুলেও যদি নিন নিন করেছেন তো আপনার চুল ছিঁড়ে টাকলা বানিয়ে দিব। সায়ন গাড়ি থামায়। কি হলো, গাড়ি থামালেন কেন? কোনো সমস্যা নাকি এটুকুতেই হাঁপিয়ে গেছেন? সায়ন তুলির চুলের মুঠি ধরে কাছে এনে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয়। তুলি মোটেও এটার জন্য তৈরি ছিল না। চোখ বড় বড় করে ফেলে। 5 সেকেন্ডের আগেই সায়ন সরে নিজের জায়গায় বসে ঠোঁট মুছে। তুলি ঠোঁটে হাত দিয়ে বলে, এটা লিপকিস ছিল? সায়ন ভ্রুকুচকে বলে, সন্দেহ আছে? অবশ্যই, এটাকে পাপ্পি বলে। আপনি কখনো হিন্দি মুভি দেখেন নাই? কিসটাও ঠিক করে করতে পারেন না, 5 সেকেন্ডও হতে দিলেন না। দূর। সায়ন এমনটা করেছিল কারণ সায়ন ভেবেছিল কিস করলে তুলি লজ্জায় আর কথা বলবে না।
চুপ করে যাবে, কিন্তু তুলি তো তুলি, ও চুপ করবে না। সায়ন এবার নিজের চুলে নিজে টানছে। আজ রাতে আমি আর আপনি ইমরান হাশমির একটা মুভি দেখব। তার ইমরান হাশমি দারুণ কিস কর। ইমরান হাশমির মতো করে আমাকে কিস করবেন। সায়ন কানে হেডফোন দেয়। শপিং মলে এসে তুলি একটার পরে একটা ড্রেস দেখেই যাচ্ছে। সায়ন ঘড়ির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, একটা ড্রেস পছন্দ হচ্ছে না, আর কতক্ষণ? তুলি অসহায় ফেস নিয়ে বলে, চুজ করে দেন না। যদিও সায়ন কখনো মেয়েদের জিনিস পছন্দ করেনি, নিজের জামা কাপড়ও মা পছন্দ করে দেয়, কিন্তু এই মুহূর্তে সায়নের মনে হচ্ছে যত তাড়াতাড়ি ড্রেস চুজ করবে তত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে। সায়ন 4টা ড্রেস চুজ করে দেয়, তুলি সেগুলো নেয়। সায়নের হাতে শপিং ব্যাগ তুলি সায়নের হাত ধরে হাঁটছে। একটা ছেলের সাথে তুলির ধাক্কা লাগে। সরি মিস। তুলি সায়নের হাত ছেড়ে ছেলেটার সামনে যায়। চোখ কি পকেটে রেখে ঘুরেন নাকি? নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়? সরি বললাম তো। কিসের সরি? হ্যাঁ, কোনো সরি টরি না। ওকে, সায়ন তুলির হাত ধরে বলে, তুমি চলো। যাবো মানে? এই ব্যাটাটা আপনার বুকে ধাক্কা মারলো আর আপনি চলে যেতে বলছেন? ওনাকে মারুন। মানে কি? সিনেমায় দেখেন নাই হিরোরা কেমন ঢিসুম ঢিসুম করে পিটাই ভিলেনদের? এখানে ভিলেন কে? যেন জানি না ভিলেনকে। আপনি ভিলেন আর আমি হিরোইন ও হিরো। লোকটা হো হো করে হেসে ওঠে। তুলি কোমরে হাত দিয়ে দাঁড়ায়। সায়ন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ক্লোজার দিয়ে ব্রাশ করেছেন কিন্তু দাঁত পরিষ্কার হয়নি। লোকটা হাসি বন্ধ করে। এবার তুলি হাসে। স্মার্ট হতে চান তাই না? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? এখনো তো ঝগড়া শেষ হয় নাই। উফ, হাত ভেঙে গেছে। তুলার মতো হাত কেউ হাতির মতো করে ধরে? তুমি চুপ থাকতে পারো না? না, পারি না তো। সায়নের রুমাল দিয়ে তুলির মুখ বেঁধে দেয়। তারপর তুলির শাড়ি দিয়ে তুলির হাত বেঁধে গাড়িতে বসিয়ে দেয়। তারপর গাড়ি চালিয়ে বাড়ি আসে। অভি আর জিশান বসার ঘরে বসে গল্প করছিল। তখন দেখে তুলির হাত মুখ বেঁধে সায়ন তুলিকে কোলে করে আনছে। আরে ব্রো, তুলির অবস্থা কেন? অতিরিক্ত কথা বলে। সায়ন তুলিকে রুমে এনে মুখ হাত খুলে দেয়। তুলি জোরে জোরে শ্বাস নেয়। এখন থেকে কথা বললে এই পদ্ধতিতে চুপ করাবো। এটার থেকে কিস ভালো। তোমার মতো হট ছেলে হাত মুখ বেঁধে চুপ করাবে, এটা কেমন দেখায় না? তুমি এত ইডিয়েট কেন? আমি তো জন্ম থেকেই ইডিয়েট। যেটাই। লাভ ফুকু, হেট ইউ। মি টু। সায়ন মুচকে হেসে ওয়াশরুমে চলে যায়। তুলি শাশুড়ির রুমে চলে যায়। শাশুড়ি কাপড় ভাঁজ করছিল। শাশুড়ি, ও শাশুড়ি। এটা কিরকম ডাক? সরি মা। বস এখানে। তুলি বসে। কিছু বলবি? বলছিলাম, তোমার কি দাদি হতে মন চায় না? চাই তো। তাহলে তোমার ছেলেকে বোঝাও। কি বোঝাবো? একটু ভালোবাসো, ওকে একটু হেল্প করো যাতে ও মা হতে পারে। আমি? তো কি শ্বশুরকে বলবো না? না। তাহলে তুমি বুঝবা। আমি বোঝাচ্ছি। তুলি পেছনে তাকিয়ে দেখে সায়ান। তুলি তুতলিয়ে বলে, আপনি? তোমার কি কি লাগবে শুনতে এলাম। মা, আমি আসছি। তুলি দৌড় দিতে যায়। সায়ান ধরে ফেলে। রুমে চলো, সব বোঝাবো। সায়ান তুলির হাত ধরে রুমে নিয়ে যায়। আল্লাহ হেল্প করো, এবারের মতো বাঁচিয়ে দাও। আর কখনো ওনার পেছনে লাগবো না। সায়ান তুলিকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। তুলি ভয়ে ঢোক গিলে। সায়ান হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, তারপর বলো তোমার কি চাই। কই কিছু না তো। তুলি থপ করে খাটে বসে পড়ে। সায়ান তুলির কাছেই চলে আসে। খাটে বসে পড়ে। তুলির দিকে ঝুঁকে তুলির ওড়না ধরে টান দেয়। ওড়না নেবেন বললেই আমি দিয়ে দেই। এত টানাটানি করার কি আছে? তুলি ওড়না দিয়ে দেয়। সায়ান ওড়না ফেলে দেয়। ও মা, ফেলে দিলেন কেন? জানেন, এটা আমার বাপি কিনে দিয়েছিল। তারপরেও ওড়নাটা জাস্ট আজকেই পরলাম, আর আপনি এটা ফেলে দিলেন? একদম ঠিক করেননি। এক্ষুনি তুলে এনে দিন, না হলে আমি আপনার সবগুলো জামা পুড়িয়ে দেব। না হলে আমার নামও মিসেস তুলি চৌধুরী নয়। থাপ্পড় চিনো? ও মা, চিনবো না কেন? কত খাইছে থাপ্পড়? এই তো সেদিন আপনি থাপ্পড় মারলেন, এখনো গালটা ব্যথা করে। তাছাড়াও কত থাপ্পড় খাইছি মামুনির হাতে তা গোনা নেই। আপনি বলছেন আমি থাপ্পড় চিনি কিনা? থাপ্পড়ে থাপ্পড় জীবনটা বিয়ে পর্যন্ত চলে এলো। কেউ আমাকে বাঁচাও। কি হয়েছে আপনার? পাগলে ধরছে আমারে। ভূতে ধরে শুনছি, এই ফার্স্ট শুনলাম পাগলে ধরছে। যাই হোক, আই নিড বেবি। নাক টিপলে দুধ বের হয়, এখন সে বলছে মা হবে। কি দিনকাল আসলো, একটা বাচ্চা আর একটা বাচ্চা চাই। 17 বছর বয়স আমার। আমার একটা প্রাইমারি স্কুলের ফ্রেন্ড 2 বাচ্চার মা হয়েছে, আর আপনি বলছেন আমি বাচ্চা? আমার দাদিমা 17 বছর বয়সে 8টা বাচ্চার মা হয়েছিল, বুঝছেন? আশ্চর্য, আমি বাচ্চা। তুলি, তুমি কি মানুষ হইবা না? আমাকে দেখে কি গরু ছাগল মনে হয়?
আমার কি 4টা পা আছে? আমি কি ঘাস খাই? খাই না তো। তো আমি মানুষ, তাও পিওর ভালো মানুষ। আর আপনার বউ, তাও আবার একমাত্র বউ। সায়ান উঠে যেতে নেয়। তুলি হাত ধরে টান দেয়। সায়ান তুলির খুব কাছে চলে আসে। ও জামাই, আমার সোনা জামাই, আমার চুনো মনে আমার ক্রাশ দাও না। দোকান থেকে ললিপপ এনে দেব? তুলি সায়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ভাল লাগে না। এখন আমি শ্বশুরকে বলবো কি? আপনার কাছ থেকে আমাকে বেবি আদায় করে দিতে। তুলি শুনো, বেবি দিলে শুনবো? একটা দত্তক এনে দেব? না, আমার পিওর বেবি চাই। দিতেই তো যাচ্ছিলাম, তুমি ভুলভাল কথা বলে মোডটা নষ্ট করে দিলে। ফাইন, আবার প্রথম থেকে শুরু করি। তুলি আগের জায়গায় যায়। এখন ওনার গান দেন। মোড নাই। হনুমান, কি দিয়ে? খালাম্মার বস। একদম খালাম্মা বলবা না, তো কি সতীন কমো নাকি? তোমার যোগ্যতা নাই। খালাম্মার যোগ্যতা নাই আমার সতীন হওয়ার। আমারে দেখছেন কত কিউট আমি? আমার পেছনে ছেলেদের লাইন পড়ে যায়। এই তো প্রপোজ ডেতে 222টা প্রপোজাল পাইছি। পচা জিনিসেই মাছি ভন ভন করে। কি বললেন? বললাম আজ কি বার? ইডিয়েট। বানান করতে পারো? না, আপনার কাছ থেকে শিখবো যত সব। যাচ্ছি আমি, কথা কমুনার। বাঁচলাম। ওর তুলি রুম থেকে বেরিয়ে কিচেনে যেতে নেয়। তখন অভিশাপের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তুলির উপরে আর অভি নিচে পড়েছে। আল্লাহ গো, আমার কোমর ভেঙে গেল। তুলি, তোমার না, আমার কোমর ভেঙেছে। এবার তুলির হুঁশ আসে। দ্রুত উঠে বসে। ও সরি। অভিও উঠে বসে। ইটস ওকে। আসলে ভুলটা আমারই। আমি আমার হাত পা কন্ট্রোল করতে পারি না। সব সময় খালি ছুটোছুটি করতে ইচ্ছা হয়, মনটা চায় উড়ে বেড়াই। অভি হাসে ঠোঁট চেপে। তারপর তুলির গালে আলতো করে হাত রেখে বলে, তোমাকে ছুটোছুটি করতেই বেশি ভালো লাগে। চুপচাপ থাকা তুলির ক্যারেক্টার না। তুমিই খালি বুঝো আমাকে, আর কেউ বোঝে না। চলো, আজ তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। সত্যি? তুলি অভির গাল টেনে বলে, কো এটা কি? ভেঙছি। একদম কিস ভাববা না। ভাবিনি। গুড দেব। বিকেলে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সায়ান রুমে এসে তুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, কোথাও যাচ্ছি? তুলি লিপস্টিক লাগিয়ে কিসের মতো করে। সায়ান বেশম খায়। বেবি, তুমি খালি বিষম খাও কেন? খালি কি বিষম খায়? মাঝে মাঝে তো হার্ট অ্যাটাক করার মতো অন্য কিছু খায়। তা তো খাবাই। আমি একটু বেরোবো। কোথায়? কমো কেন? না কইলে? না থাক, কই? কও। ফুচকা খেতে। একা? না, তাহলে? বফের লগে। বাই জামাই। বপ আবার কে? এত স্মার্ট হট ছেলে। সেটা না হয় বুঝলাম, বাট গাদার সাথে প্রেম করছে, নিশ্চয়ই বলদ হবে। ফুর। ধুর, দিন দিন কিন্তু আপনিও আমার মতো হয়ে যাচ্ছেন। না হয়ে আর উপায় আছে? সেটাই। তুলি চলে যায়। ঘটনা কি? পাগলিটা কার সাথে যাচ্ছে? আমি কি যাব পেছন পেছন? না থাক, যা ইচ্ছে করুক, আমার কি? যার সাথে ইচ্ছে থাক। আমি বরং এতটুকু সময় রেস্ট নেই। সারাদিন কথা বলে বলে আমায় পাগল করে দেয়। তুলির অনেক রিকোয়েস্টে অভি বাইক নিয়ে বের হয়। তুলির আবার বাইকে ঘুরতে দারুণ লাগে। অভি আর তুলি এক বাইকে আর জিশান অন্য বাইকে। তুলি অভির কাঁধে হাত রেখে বসে আছে। অভি খুব ভালো লাগছে। খুব করে একটা গান গাইতে ইচ্ছে হচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হতো তবে ভালোই হতো, কিন্তু আফসোস এটা কখনো পসিবল না। এই পথটাও শেষ হয়ে যাবে আর পৃথিবীটাও স্বপ্নের দেশ না। বাইক থামাও। তুলির কথায় অভির ঘোর কাটে। কেন? অভি বাইক থামায়। জিশানও থামে। তুলিও এক দৌড়ে ঝালমুড়ির দোকানে চলে যায়। বুঝলি অভি, আজ একটা চিজকে নিয়ে বের হয়েছি। হয় পকেট খালি করবে, নয়তো মাথা খালি করবে। অভি জিশানের কাঁধে হাত রাখে। এরকম সরল মেয়ে কটা হয় বলো তো? তা ঠিক বলছস। চলো, এখানে না হলে আবার ঝালমুড়িওয়ালার 12টা বাজিয়ে দেবে। ও মামা, তাড়াতাড়ি বানান না, আমার তর্স হচ্ছে না। কতদিন ঝালমুড়ি খাই না, একটু একটু না, বেশি করে লঙ্কা মানে মরিচ দেবেন। ঝাল খেতে আমার হেব্বি লাগে। তুলিকে অভির কোলে দেখে ধপ করে শায়ানের মাথায় আগুন জ্বলে ওঠে। অভি তুলিকে শায়ানের রুমে দিয়ে আসে। শায়ান ভালো মন্দ কিছুই বলে না। তুলি বিছানায় গড়াগড়ি করছে। শায়ান বসে বসে অফিসের ফাইল দেখছে। তুলির নড়াছাড়ায় শায়ানের খুব রাগ হচ্ছে। সাপের মতো এদিক সেদিক করছো কেন? অতিরিক্ত খেয়ে ফেলছি। এখন পেটের মধ্যে ফুচকা আর ঝালমুড়ি যুদ্ধ শুরু করছে। এত খাইতে বলছিল কে? ফ্রিতে পেলে কে কম খায়? পেটে জায়গা থাকলে আমি আরো খাইতাম। ভাগ্যিস পেটে জায়গা ছিল না, না হলে ফুচকা বানানোর হাড়ি পাতিলও খেয়ে ফেলতা। আপনার কি? আরো খাও। একটা ভুল করছি। কি?
যদি কতগুলো ফুচকা নিয়ে আসতাম কত ভালো হতো। পেটু, আপনার কি? কিছু না। বাই দ্য ওয়ে, তুমি অভির করে উঠছিলে কেন আর ওর গলা জড়িয়ে ধরছিলে কেন? জলে আগুন বুকেতে দে আগুন নিভাইয়া দে। এইটা আবার কি? গান গাইলাম। আমি কিছু জিজ্ঞেস করছি। অভির কোলে উঠতে ভালো লাগে, উঠছি। যার যার কোলে উঠতে ভালো লাগবো তার তার কোলে উঠবা। কোর্স। ইডিয়েট। কেন, আপনার জলে নাকি? মাই ফুড। না জলাই ভালো, সুন্দরী বউ বিয়া করছেন, বিএফ তো থাকবই। একটা বাদর বিয়ে করছি, বিয়ে তো করছেন, সেটাই কপাল। এখন আফসোস করে লাভ নেই, আমি পিছু ছাড়ছি না। সেটাই। ফুচকাগুলো যা ছিল না, পুরাই মাখন। বাইকে গেছিলাম, তাও আবার রবিকে জড়িয়ে ধরে। ও কি যে ফিলিংসটা হচ্ছিল না, আমার তো গান গাইতে মন চাচ্ছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওই পথ যদি শেষ না হতো তবে আমার ভালো হতো, বেঁচে যেতাম। আপনার জন্য এই পথ শেষ হয়ে গেছে। ভালো হইছে। কি হইছো? পেটের মধ্যে কেমন কেমন করে। একদম চুপ করে থাকবা, না হলে বুকে কস্টেপ লাগিয়ে দেব। ভাগ্যিস অসুস্থ, নাহলে কে কার মুখে কষ্টেপ লাগায় আমিও দেখতাম। স্টুপিড। সায়ানের ফোন বেজে ওঠে। কে ফোন দিছে? কমু কেন? আমার শোনা জামাই কও। হুর। সায়ান ফোন নিয়ে বেলকুনিতে চলে যায়।